ওকে, লেকচার 5টা হচ্ছে আপনার অনেকটা প্র্যাকটিক্যাল, মানে আমরা কিন্তু গ্রামার পড়ছি বা আপনার হচ্ছে, লেট মি শেয়ার দিস থিং টু ইউ। আমরা এতদিন যাবত গ্রামার পড়ছি বা আপনার ধরেন যে সামথিং লাইক ডিফারেন্ট ডিফারেন্ট আপনার হচ্ছে ওই আপনার ইটস ফাইন, ফাইন, আমরা তো গ্রামার পড়ছি বা কিছু টেকনিক গুলো পড়লাম আর কি। বাট আজকে যে লেকচারটা, আজকে এবং আপকামিং কয়েকটা লেকচার, এগুলো আপনার মোটামুটি সবগুলোই কি আপনার হবে ওই যে মোর টু প্র্যাকটিক্যাল, অনেকটা প্র্যাকটিক্যাল হবে। আপনাকে এখানে ভোকাবুলারি শিখতে হবে অনেকগুলো, ভোকাবুলারির পাশাপাশি হচ্ছে আপনাকে দেখা যাবে যে কিছু কিছু স্পেসিফিক এক্সপ্রেশন শিখতে হবে। ওকে, তো মনে হয় দেখতে পাচ্ছেন সবাই, ক্লিয়ার? আমি একটু ক্লিয়ার। ওকে ফাইন। ওকে, সো আজকে আমাদের টপিকটা হচ্ছে আপনার 4টা টপিক আমরা সবসময় যেটা করি, আপনার গ্রামার থাকে, আপনার হচ্ছে আদার স্টাফস লাইক, প্রথমে লেখা হচ্ছে কি দেখি সাহুতিন কোতিদিয়ান, আই এম প্রনাউন্সিং ইট अगेन, দেখি সাহুতিন, নট রুটিন, হুতিন, কোতিদিয়ান ও প্রেজেন্ট। ও প্রেজেন্ট, প্রেজেন্ট মানে তো বুঝি আমরা প্রেজেন্ট টেন্স, আর দেখি মানে হচ্ছে আপনার ডিসকাস অর ডেসক্রাইব, ডেসক্রাইব আমরা আরো খুব যদি প্রিসাইসলি বলি ডেসক্রাইব করা। দেখি সাহুতিন means someone's routine, describe someone's routine, প্রতিদিন, এই যে একটা টাইম আছে প্রতিদিন, দিস ওয়ান, প্রতিদিন মানে ডেইলি, প্রতিদিন মানে ডেইলি, আমাদের ডেইলি লাইফ আছে না ওরকম প্রতিদিন। ও প্রেজেন্ট, প্রেজেন্ট ফর্মে আমরা A1টা পুরোটা প্রেজেন্ট ফর্মে রাখবো, কারণ A1টা হচ্ছে প্রেজেন্ট ফর্মের উপর বেস করা, A2 হচ্ছে আপনার ফিউচার এন্ড পাস্টে যায়। সো আপনার হচ্ছে প্রেজেন্টে আমাদের যে প্রতিদিন আছে, প্রতিদিন ডেইলি রুটিন, এটাকে ডেসক্রাইব করতে হবে। দেন আমাদের টপিক হচ্ছে কিভাবে উচ্চারণ করলেন? দিস ওয়ান, না না, প্রেজেন্ট এটা কিভাবে উচ্চারণ করলেন? প্রেজেন্ট, প্রে, প্রথম প্রে, টি আসবে না, টিতে উচ্চারণ করতে হবে না, টি লাগবে না। লাস্টের শব্দ তো সবসময় সাইলেন্টই থাকবে, তাই না? অলমোস্ট সাইলেন্ট থাকে, 99% টাইমে আপনার সাইলেন্ট থাকবে এটা। শুধু কি লাস্টের ওয়ার্ডটা নাকি লাস্টের ওয়ার্ডের আগের ওয়ার্ডটা সহ সাইলেন্ট থাকে? মোস্ট অফ দ্য কেসেস হচ্ছে লাস্টের অ্যালফাবেটটা। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, লাস্ট আর কিছু অ্যালফাবেটটা, কিছু যেমন ভাই দেখছিলাম যে শেষের দুইটাও মাঝে মাঝে সাইলেন্ট থাকে, তাই না? এমন হয় না? হ্যাঁ হতে পারে, যেমন হচ্ছে আপনার লাইক টিএস থাকলে সেটা আপনার সাইলেন্ট হতে পারতো, আচ্ছা তারপর আচ্ছা। হচ্ছে ইউএস থাকলে হতে পারতো, তারপর এই যে দেখেন এই যে টাইম, তম, এটাকে বলে তম, এটা কিন্তু তম না, তম। জি ভাই। এখানে কিন্তু পিটাও আসতেছে না, স্টপ। ওকে, জি ভাই। আচ্ছা, ওমর ফারুক ভাই, আপনার মনে হয় নয়েজ হচ্ছে একটু, কাইন্ডলি। ওকে, সো দেখি সাহুতিন কোতিদিয়ান ও প্রেজেন্ট, আমরা হচ্ছে আজকে ফার্স্ট কন্টেন্ট হচ্ছে আপনার ডেসক্রাইব করতে হবে একজনের রুটিন, ডেইলি রুটিন প্রেজেন্ট ফর্মে। ফার্স্ট, ফার্স্ট মানে হচ্ছে আপনার সেন্টেন্সেস অর ফ্রেজেস। ফার্স্ট, pour les activités courantes, কমন অ্যাক্টিভিটি, আমাদের যে ডেইলি কমন অ্যাক্টিভিটি আমাদের থাকে, ঘুম থেকে ওঠা হতে পারে, দাঁত ব্রাশ করা হতে পারে, হোয়াট এভার, যেসব কমন অ্যাক্টিভিটিস গুলো আছে, তো ওই সেন্টেন্স গুলো ফার্স্ট pour les activités কখন আমাদের কমন অ্যাক্টিভিটিস এর সেন্টেন্স গুলো পড়বো। এটা একটা মানে এই যে আমরা লেকচারটা, এই লেকচারটা একটা ভোকাবুলারি লিস্ট আছে, যেহেতু এখন থেকে আপনাদের যে প্র্যাকটিক্যাল ফর্মে চলে যাচ্ছে অনেকটা, মোট টু আপকামিং কয়েকটা ক্লাসে আপনাদের হচ্ছে মোট টু থিওরিটিক্যাল গ্রামাটিক্যাল কম হবে, বাট আপনার প্র্যাকটিসের সেন্টেন্স মেকিং বেশি হবে আর কি। এর জন্য এই ক্লাস ওয়াইজ আপনাদের ভোকাবুলারি লিস্ট আছে, ওইটাও শেয়ার করব, ওখানে আপনারা কিছু পাবেন। তো কখন মিন্স হচ্ছে কমন, ফার্স্ট pour les activités কখন, sentences for the common activities, ফাইন, les expressions de temps, আমরা যে টাইম বলি, টাইমটা ডে হইতে পারে, আপনার সিজনও হতে পারে, মানে টাইম রিলেটেড। এখানে বেসিক্যালি দোতম বলতে বোঝানো হচ্ছে আপনার সিজন গুলো আর কি,
সামার, উইন্টার, এইটা সেটা, এই যে এই জিনিসগুলো রিলেটেড যে জিনিসগুলো আছে সেগুলোকে বেশি বলা হচ্ছে। ওকে, আর হচ্ছে আপনাদের লাস্টে আজকে গ্রামার নাই, এটা হচ্ছে রিডিং, গ্রামারটা সরি গ্রামারটা ইজ নট হিয়ার। সো আপনার হচ্ছে এই তিনটে বিষয় আমাদের পড়তে হবে, আর তিনটাই হচ্ছে প্র্যাকটিক্যাল। ওই যেটুকু আমরা পড়বো ওই পড়াটার উপর বেস করে আমরা হচ্ছে একটা প্যাসেজ পড়বো আর কি আজকে। ওকে, সো আমি প্রথম আপনার সাথে বলি, তারপর হচ্ছে আপনাদের থেকে আবার ফিডব্যাক নিব। লো প্রেজেন্ট, দা প্রেজেন্ট টেন্স, টু বি অনেস্ট প্রেজেন্ট টেন্সটাকে আমরা নর্মালি পড়ি প্রেজেন্ট দো l'indicatif, প্রেজেন্ট ইন্ডিকেটিভ যেটা ছিল আছে কি আপনার ইনডিফিনিট, সিম্পল প্রেজেন্ট, খুব সিম্পল বলতে গেলে আগে হয়তো আপনি ইনডিফিনিট বলতো, বাট আমরা প্রেজেন্ট সিম্পলটাই পাইছি। সো প্রেজেন্ট দো l'indicatif, সো প্রেজেন্ট ইনডিফিনিট বা প্রেজেন্ট সিম্পল টেন্স যেটা, সেগুলো নর্মালি ইউজ করা হয়, এটা আমরা জানি আমাদের ডেইলি বা রেগুলার লাইফে আর কি। হ্যাঁ, সো এখন এখানে আচ্ছা আমি একটু মনে হয় ভিডিও অন করি, তাহলে আপনার জন্য হয়তো একটু, আপনারা যারা হচ্ছে কমফোর্টেবল ফিল করবেন এনি টাইম ইউ ক্যান টার্ন অন ভিডিও ইফ ইউ ওয়ান্ট, দ্যার ইজ নো ইস্যু। যদি মনে হয় যে আপনার মনোযোগ ছুটে যাচ্ছে, ইউ ক্যান টার্ন অন দ্য ভিডিও, নো প্রবলেম। সো এখানে দেখেন ফার্স্ট বলা হচ্ছে কি আপনার জো মো হেভেই, জো মো হেভেই। তো এখন কোশ্চেন করতে পারেন যে জো হেভেই বললেই হইতো, জো মো হেভেই কেন, এটা আবার এত মানে মোট আসলো কেন? নর্মালি এগুলো হচ্ছে রিফ্লেক্সিভ ভার্ব। নর্মালি আপনার ডেইলি যে কাজগুলো করি আমরা, ওগুলোর মধ্যে মেজরিটি রিফ্লেক্সিভ ভার্বে চলে যায়। আমরা যখন রিফ্লেক্সিভ ভার্বে যাব তখন আরো এটাকে মানে ডিসকাস বেশি হবে আর কি। তারপর একটু জাস্ট হিন্টস দিয়ে রাখি, নর্মালি রিফ্লেক্সিভ ভার্ব যেগুলো আছে সেগুলোতে হচ্ছে জো মো তু তো, ওই যে আমরা জোম আপেল তুতাপেল পাঠালাম না একটা গ্রুপে, ওই রকম রিফ্লেক্সিভ ভার্বের জন্য আর কি। সো জোমো হ্যাভেই মিন্স আই ওয়েক আপ, এই ওয়েক আপটা মেনলি হচ্ছে ঘুম থেকে ওঠা। জোমো হ্যাভেই আই ওয়েক আপ, দ্যাট ইজ ঘুম থেকে ওঠা। তারপরে আবার একটা আছে জোমো লেভে, জোমো লেভে, লেভে মানে হচ্ছে আই গেট আপ, ঘুম থেকে উঠলেন সেটা ফাইন, বেড থেকে যে উঠা দ্যাট ইজ লেভে। সো জোমো লেভে আই গেট আপ, জো ফোন্ড উন দুশ, জো ফোন্ড উন দুশ মানে হচ্ছে আপনার I take, fond means take, to take. Jo fond undus means হচ্ছে I take shower. Jo fond undus. Undus মানে হচ্ছে আপনার একটা শাওয়ার। এখানে একটা জিনিস মনে রাখেন, দুশ যেটা এটা হচ্ছে আপনার ফেমিনাম ওয়ার্ড, মানে গোসল করার আগে যেহেতু আপনার ফ্রেঞ্চের সব নাউনেরই আপনার হচ্ছে জেন্ডার থাকে, দুশটা হচ্ছে ফেমিনা। জো ফন্ড উন দুশ, আই টেক আ শাওয়ার। জো m'habille, এখানে কিন্তু শর্ট হয়েছে কারণ জো মো ছিল, ব্যাপারটা ছিল এরকম অনেকটা, এরকম ছিল জোমো আর বিয়ে ছিল, কিন্তু যেহেতু দুইটাই এইচটা হচ্ছে আপনার ভাওয়েল, যেহেতু মিউটেড এইচ, এর জন্য একসাথে হয় জোমা বিয়ে, মানে হচ্ছে আপনার টু গেট ড্রেসড, আই ড্রেস মাই সেলফ আপ, সামথিং লাইক দ্যাট, টু গেট ড্রেস। আবার আগে বললাম পন্দ মিনস হচ্ছে টু টেক, জো পন্দ লো প্রতিদিজনে, প্রতিদিজনে মানে হচ্ছে ব্রেকফাস্ট, প্রতিদিজনে, ছোট দিজনে মানে হচ্ছে লাঞ্চ, আর প্রতিদিজনে মানে হচ্ছে ছোট লাঞ্চ, দ্যাট মিনস ব্রেকফাস্ট। যখন লোক প্রতিদিজনে, ওকে দ্যাটস দ্য ব্রেকফাস্ট। এরপরে হচ্ছে পাহ ও থাবাই, পাহ মানে হচ্ছে আপনার এটা বেসিক্যালি পাখতি একটা ভার্ব আছে, মানে লিভ, টু লিভ, লিভ ফর সামথিং, আমি কিছুর জন্য যাচ্ছি। সো ওই পাখতি ভার্বে জো এর সাথে হচ্ছে কনজুগেশনটা হয় আপনার জোপা ও থাবাই, আই লিভ ফর ওয়ার্ক, অর যদি আপনি বলতে পারেন আই গো টু ওয়ার্ক। জো দিজনে আই হ্যাভ মাই লাঞ্চ, জো থাবাই, এই দেখেন দিজনে থাবাই দিনে, এগুলো কিন্তু রিফ্লেক্সিভ ভার্ব না, যার কারণে মো তো এগুলো আসতেছে না, মোটা আসতেছে না আর কি, এগুলো নর্মাল ভার্ব। জো দিজনে মানে আই হ্যাভ মাই লাঞ্চ, জো থাবাই আই ওয়ার্ক, জো হন্ট আ লা মেজো, আই রিটার্ন টু দ্য হাউস, মানে আই গো ব্যাক টু হোম। জো দিনে মানে আই হ্যাভ ডিনার, জো মো কুশে, কুশে মিনস হচ্ছে আপনার ঘুমাতে যাওয়া, গো টু দ্য বেড। জো মো কুশে মিনস হচ্ছে টু গো টু দ্য বেড। জো মো দুশ
Je me couche. Je me douche is to take shower. যখন আপনি douche, that is shower, and couche means হচ্ছে আপনার to go to bed. So আমি এখন আপনাদের থেকে একটু একটু শুনি। It's absolutely fine. আপনার প্রথম দিকে হবে না। It's very normal and natural. এটা হবে না। So আমি 4 জন আছেন না, আমি একটু নামগুলো দেখতে পারলে ভালো, একদম ভুলে গেছি। ওমর ফারুক ভাইয়া আছেন, রাতুল ভাইয়া আছেন, নাজিম ভাইয়া আছেন, সাব্বির ভাইয়া। হ্যালো, ফাইন। সো আমি একজন একজন করে শুরু করি। আমি প্রথম হচ্ছে ওমর ফারুক ভাইয়া। জি ভাইয়া আছেন? জি। প্রথম হলো বল। je me réveille means I wake up. Je me lève, I get up. Je prends une douche. হুম। Je prends une douche, I take a shower. Je m'habille, I get dressed. Je prends le petit déjeuner. Déjeuner, দুইজন, I have ফাইন নাও। déjeuner, I have breakfast. Je pars, je pars, je pars au je pars au travail. ওকে, I leave সবাই। for work. Je হুম, déjeune, and I have lunch. Je je travaille, I work. Je tond à la maison, I go home. Je dine, I have dinner. Je me couche, I go to bed. জমকুশ ইজ ফাইন। জমকুশে বলা লাগবে না, জমকুশ ইজ ফাইন। Je me couche. হ্যাঁ, কুশে বললে আবার পাস্ট ফর্ম হয়, মানে কুশে আসলে পাস্ট হয়ে যাবে। ওকে, ফাইন। আচ্ছা, এখানে আমি 3টা ওয়ার্ড আপনাকে আরেকটু বলবো, আপনি আরেকবার বলবেন। এই জোপন, এই দিস ওয়ান, জোপন উন্দুস। Je prends une douche. Je prends une douche. ফাইন। আচ্ছা, তারপর হচ্ছে আপনার এটা যখন, এটা কি বললেন? কোনটা? যখন à la maison। ও je rentre. খন্ত এটা ও কিন্তু je rentre à la maison. ফাইন। তারপর ডিনারটা Je dine. দিনে, দিনে। Je dîne. হ্যাঁ, এটা একটু ডিফারেন্ট বিষয়, দিনে। Je dîne. আচ্ছা। ওকে, ফাইন। ওমর ফারুক ভাই, দ্যাটস অ্যাবসলিউটলি ফাইন। যেগুলো বললাম ওই জিনিসগুলো একটু জাস্ট আরেকবার মাথায় রাখেন, যাতে পরের বার আসলে আবার বলতে পারেন। ওকে, আচ্ছা, নাও। এখানে একটা কোশ্চেন করতে পারি? হ্যাঁ, শিওর শিওর। যেমন আই হ্যাভ ডিনার, মানে আমি ডিনার খাচ্ছি। এখন এখানেও তো আমি বলতে পারি জোমো দিনে, সমস্যা কি আছে? সমস্যা আছে, কারণ দিনেরটা রিফ্লেক্সিভ ভার্ব না। রিফ্লেক্সিভ ভার্ব আছে আপনার অলমোস্ট আপনার মেবি 30 প্লাস রিফ্লেক্সিভ ভার্ব আছে। উই রিফ্লেক্সিভ ভার্ব ও, গুলোকে আপনি তার মানে ওই রিফ্লেক্স ভার্ব গুলোকে মো ফলো করবে, এইটা হলো কথা। এক্স্যাক্টলি, ও এক্স্যাক্টলি। আচ্ছা। ওকে, থ্যাংক ইউ। ওকে, ঠিক আছে। তো আমরা এখন যাই রাতুল ভাইয়ের কাছে। রাতুল ভাই আছেন? জি ভাইয়া আছি। জি ভাই, একটু কাইন্ডলি পড়েন। Je me réveille, I wake up. Je me lève, I get up. এটা কি ল্যাব না লিভ ভাইয়া? ল্যাব। লেভ, ওই যে আকসন ভাব কিন্তু হ্যাঁ এটা। হ্যাঁ হ্যাঁ, এ থেকে হয়, আচ্ছা। Je je prends je prends une douche. Je ফাইন, ফাইন। je m'habille. Je prends les petits euh, déjeuner. দেজুনে। Déjeuner. Je pars au travail. Je déjeune. Je travaille. Je rentre à la maison. Je dîne. Je me couche. ওকে, ফাইন। এবার আমি একটু একটা ওয়ার্ড বলে আপনি সেটা আমার সাথে একটু বলেন। এই যে প্রথমটা রোমো ফে ভেইয়ে। Réveille. Je me réveille. ভেইয়ে, তারপর ফাইন আসলো দিস ওয়ান, যখন লো Petit. পতিত, পতিত, J'ai petit পতিত déjeuner. déjeuner, oui.
একটা জিনিস লক্ষ্য করতে পারেন, দেখেন প্রতি দিজনে যখন লেখছে ব্রেকফাস্ট, আবার এখানে কিন্তু দিজনের সাথে আপনার আরটা নাই, জি দেখছেন? হ্যাঁ 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 ইটস বিকজ এটা হচ্ছে একটা মানে আপনার একটা ফুড একটা একটা ফুড আর কি প্রতি দিজনে, মানে একটা সকালের নাস্তাটা। বাট এখানে জি বলতেছে হ্যাঁ আমি লাঞ্চ করছি, এটা ভার্ব। এখানে ভার্ব কিন্তু জো পন্থ, পন্থ হচ্ছে ভার্ব। আই টেক প্রতি দিজনে ব্রেকফাস্ট, ফাইন। জি ভাই আর যখন ওই দিজনে যে এটা যখন ভার্ব হয়ে যাবে তখন কিন্তু আপনার জো এর সাথে দিজন, তু এর সাথে দিজন, ইলের সাথে দিজন, এরকম হ্যাঁ হ্যাঁ হবে আর কি। এটা যখন ইয়ার ভার্ব হবে তখন ক্লিয়ার হবে, নো প্রবলেম। আরেকটা জিনিস ছিল এই যে দিনে, জো দিনে, জি ভাই জ্যোতিনে জ্যোতিনে এই ফাইন, হ্যালো। নাও, থ্যাংক ইউ ভাই। আর কোনো কোয়েরি আছে আপনার? নাহলে আমি নাজিম ভাই হয়ে যাবো। না ভাই ঠিক আছে নাজিম ভাই তাহলে একটু কাইন্ডলি আপনি রিড করেন। জি। জম জমো থি থি থে খেবিয়ে খেবিয়ে জোসো লেব জোপোত উন দুস জো মাখি মাবিয়ে জোপুন লোপতি দুজনে দুজনে দে 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 লোপতি দুজনে দুজনে, দুজনে দেজনে দেজনে তারপর লেপো লে লেপো থো থাবাই ওকে, বলেছেন, সমস্যা নেই। লো দুজনে এটা কিন্তু যে দেওয়া ভাই, এগুলো সব যে। জো দুজনে জো থাবাই লো লো খুন আ জো মিজো জো খুন আলো আ মিজো আলা লো মেজো, আলা মিজো জো দিনে জো সু কুন কুশ জমু। যতু জনু কুশ ওকে, অলমোস্ট দেয়ার। এগুলো কিন্তু সব জো, হ্যাঁ সবগুলো হচ্ছে জো জো, জো সবগুলো হচ্ছে জো। ওকে জি ওকে ওকে, তো আপনার হচ্ছে দিস ওয়ান ইজ দেজনে, তারপর দুজন হচ্ছে তো বলছেন ফাইন, জো পার au travail, le travail is fine. Je rentre à la maison, fine. Je dîne, fine, fine. ওকে, সাব্বির ভাই আছেন? থ্যাংক ইউ নাজিম ভাই। জি ভাইয়া। জি ভাই ভাই চেষ্টা করে দেখেন একটু। জি। জো মো খেভাই জো মো লেভ জো ফন্ত উন দুস জো মাবিয়ে জো ফন্ত লে পুতি দিজনে জো পাখ উ থাবাই জো দেজুনে জো থাবাই জো খন্ত আলা মাইজো জো দিন জো মো কুশ। ফাইন, অ্যাবসলিউটলি ফাইন। এখানে আমি একটা জিনিস হয়তো সবাইকে করতেছি, এটা হচ্ছে প্রতি দিজনে, বাট এটা হচ্ছে যদিজন। হ্যাঁ, এটা আসবে না লাস্টে, কারণ আর নাই। হ্যাঁ, যদিজন। এটা অবশ্য আপনি যখন ভার্ব গুলো করবেন তখন আরো ক্লিয়ার হবে আর কি, যাকে এখন এটা নিয়ে আপনি আপনি এনজয় করতেছি না। সো এটা ছিল আমার ডেইলি কোতিডিয়ান একটা পার্ট, জাস্ট কিছু আর কি পার্ট। এখন এই যে যেটা পড়লাম, এটাকে আমার ডেইলি লাইফে কিছু এক্সাম্পলে যাই। voici, voici means here is, it is. voici ma routine quotidienne, এখানে voici ma routine quotidienne মানে হচ্ছে here is my daily routine। একটা একটা ফিকশনাল একটা ক্যারেক্টার, যে কারো একটা ক্যারেক্টার ফিকশনাল। সো এখানে যে কাজটা করবেন এখন, আপনাদের রিডিং না, এখন যে কাজটা করবেন সেটা হচ্ছে আপনাদেরকে এটা পড়বেন। আপনাদেরকে আমি হচ্ছে জাস্ট লাইক 3 মিনিটস 180 সেকেন্ডস হতে পারে, হ্যাঁ, টাইম দিব। আপনারা এটা পড়বেন, পড়ে আমাকে মিনিংটা বলবেন। সবাই সাইলেন্টলি নিজে মনে মনে পড়েন, পড়ে আমাকে এটার মিনিংটা বলবেন। এরপরে হচ্ছে আবার পড়বেন, এটা সমস্যা নেই তখন। ওকে, তো আপনারা এখন 3 মিনিট টাইম দিচ্ছি, জাস্ট ইউ স্টার্ট রিডিং। এখানে ডেলি রুটিনটা কি কি আছে আর কি, কখন কি করে, এই বিষয়গুলো একটু দেখেন। ইউর টাইম স্টার্টস নাও।
Okay, I guess most time না। So ওমর ফারুক ভাই কি পড়তে পারছেন পুরোটা? হ্যাঁ, আমি নিচের যে সেন্টেন্স গুলো টিক মার্ক দেয় এগুলো পড়েছি, কিন্তু উপরের যে এই যে কি ভৈসি মা হতিনে কুতিদিনে এটা কি? এই ভৈসি মানে কি? এটা আমি ওই সময় একটু ভয়েসি মানে একটু হ্যাঁ, ভয়েসি মানে হেয়ার ইজ, হেয়ার ইজ। ও আচ্ছা, হেয়ার Right. ইজ মাই হৌতিন কুতিদিনে মানে মানে দিস ইজ মাই এভরিডেজ রুটিন এরকম কথাটা নাকি? Exactly. Here is my everyday routine, daily routine. ডেইলি রুটিন, Okay. ওকে ওকে। তাহলে ওমর ফারুক ভাই আমাকে বলেন তাহলে এখানে কি কি বুঝলেন? ডেলি রুটিনটাই জারি হোক ও মানে কখন কি করে? আচ্ছা আচ্ছা আচ্ছা, প্রথমে বলছে যে রোমো হেবেই আ সেতখ, মানে আমি আমি খেবেই শব্দের অর্থ হলো আমি সকাল অর্থাৎ 7টায় জেগে উঠি আর কি ঘুম থেকে। এটা Okay, হলো yeah. প্রথম। এরপর জো ফন্দ উন দুষ এ জো মাবিয়ে, মানে আমি হলো উন দুষ শব্দের Take a অর্থ shower. আই টেক শাওয়ার আর কি। আই টেক Exactly. শাওয়ার এবং 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 হলো আমি পোশাক পরিধান করি আর কি, আই গেট ড্রেসড আর কি যেটা। Fine, এবার fine. জো ফন্দ মো ইতি দুজনে আ সেত অখ থন্ত, মানে Mhm. সকাল 7:30টায় আমি আমার ব্রেকফাস্ট করি আর কি। হ্যাঁ, Okay. এরপর জো পাখ ও থাবাই আ উইথ অখ, Mhm. মানে হলো এখানে সকাল 8টায় কাজে যাই সম্ভবত, এরকম পাখ শব্দটার অর্থ মনে নাই, কিন্তু থাবাই তো মানে থাবাই মানে টু দা ওয়ার্ক আর কি, কাজে যাই। Exactly. হ্যাঁ, I leave for work আচ্ছা, at 8. মানে পাখ মানে কি পাখ এটা শব্দের পাখটা অর্থ বেসিক্যালি পাখতি থেকে আসছে। পাখতি ভার্বটা মানে হচ্ছে লিভ, যাওয়া, ও লিভ। লিভ মানে মানে আই লিভ ফর আর কি ওয়ার্ক আর কি, মানে কাজের উদ্দেশ্যে রওনা দিয়ে যাই, ত্যাগ করি আর কি, বুঝতে পেরেছি পাখ মানে লিভ। আচ্ছা, এরপর যোগ থাবাই দো নফ অখ আ দিসেত অখ, মানে আমি কাজ করি 9টা থেকে 17টা পর্যন্ত, That এরকম মনে means হচ্ছে। that means 17টা মানে কয়টা? 17. That is 17টা মানে হলো 12টা, মানে 4টা না 5টা যেন, 16 মানে 5টা। exactly 5 p.m. আচ্ছা, এরপর Mhm. জোহেন্ট শেষ মোয়া এ জো দিনে আবেগ মাফেমিয়ে, মানে হলো আমি আমার বাসায় ফিরে আসি এবং আমার ফ্যামিলির সাথে আমি দিনে মানে লাঞ্চ করি আর কি, Dinner. ডিনার করি, হ্যাঁ রাতের সাপার করি আর কি। আচ্ছা, এরপর লো সোয়াখ জোহদ জোহদ আ ফিল্ম উ রো লি, মানে লো সোয়াখ মানে সম্ভবত সন্ধ্যা। হ্যাঁ না, এটা সন্ধ্যার হচ্ছে সময়। সন্ধ্যা, সোয়াক সন্ধ্যা। ও সন্ধ্যার না, সময় আর কি ফিল্ম উপভোগ করি নাকি এরকম? হ্যাঁ, le soir je regarde un film, আমি একটা মুভি একটা ফিল্ম দেখি, ও অথবা je হ্যাঁ, lis, I read, হ্যাঁ, হয় I read, জো- je lis মানে হচ্ছে I read. ও ও মানে এখানে জো লি মানে রিড পড়া স্টাডি না? ও Exactly. আচ্ছা আচ্ছা Read. ওকে। আচ্ছা, এরপর হলো জো মো কুশ বাখ বাখ বান্ত অখ, বান্ত অখ মানে হলো রাত, অর্থাৎ রাত হলো 10টা পর্যন্ত আমি বিশ্রাম নিই নাকি? Je me couche, I go to bed vers 22 heures, around 10 p.m. মানে আমি বেডে যাই, এই ভার্ব মানে হচ্ছে আপনার অ্যারাউন্ড,
অ্যারাউন্ড মানে about, মানে প্রায় আর কি, মানে এই সময়ের মধ্যে বা এই সময়ের কাছাকাছি সময় নাকি এরকম বাঘ, এক্স্যাক্টলি মানে অ্যারাউন্ড বোঝাতে চাচ্ছি আর কি। around 10 p.m. I go to sleep. ও মানে কুশ, জোমো কুশ মানে আই গো টু স্লিপ। আচ্ছা আচ্ছা, ওকে, থ্যাংক ইউ। ওকে লোক। সো রাতুল ভাইয়া, আপনিও একটু এটা পড়ে ফেলেন, পড়ে আপনার মিনিং তো আমরা ডিসকাস করলাম, বাট আপনি পড়ে আপনার মতো মিনিংটা বলেন, বা কোনো যখন আচ্ছা, প্রবলেম। আচ্ছা আচ্ছা, আমার তো ভাই সব মনে থাকতেছে না, চেষ্টা করছি যতটুকু মনে রাখার। জোমো হ্যাভেল আ সেট অফ, ঠিক আছে কি ভাইয়া? হ্যাঁ হ্যাঁ, ইটস ফাইন। আমি হ্যাঁ, আমি সকাল 7টায় ঘুম থেকে উঠবো, এরকম কিছু। এক্স্যাক্টলি, I wake up at 7. হ্যাঁ, জো ফন কোন দুষ এ জো বে জোমো আবিল, হ্যাঁ, Mabille. মাবিলিয়ে, জোমাবিলে। এটা হচ্ছে আমি, এরপর আমি কোন দোষ মানে তো শাওয়ার না, আমি শাওয়ার করি এবং জোমাবিল যেন কি ভাইয়া? Je m'habille মানে হচ্ছে গেট ড্রেসড আপ। গেট ড্রেসড, আচ্ছা। আমি এরপর শাওয়ার করি এবং আই মেক মাই সেলফ গেট ড্রেসড, এরকম কিছু। এক্স্যাক্টলি। Je fonde mon petit déjeuner à 7 o'clock. আমি সকাল 7:30টায় আমার ব্রেকফাস্ট করি। পতি জি ভাই, পতি না পতি। আমি পতি, লাস্টটি নেই। আচ্ছা, পতি জি ভাইয়া, হ্যাঁ। Je pars au travail with অফ। আমি সকাল 8টায়, সাবাইল মানে কি ভাই, ট্রাভেল করা না, কাজ করা, কি যেন বলছি আমরা, কাজ করা, হ্যাঁ হ্যাঁ। আমি সকাল 8টায় আমার কাজ শুরু করি। Je travaille to north of this set of, ঠিক আছে কি ভাইয়া? হ্যাঁ হ্যাঁ, যথাভাই। এটা হচ্ছে আমি 9টা, এটা কিভাবে বলবো ভাই, বুঝতেছি না। I work from 9 to 5 p.m. ও জি ভাই বুঝতে পারছি। আমি সকাল 9টা থেকে 5টা পর্যন্ত কাজ করি। যখন সেমোয়া এ জো দিন avec ma famille, হ্যাঁ, famille, আচ্ছা, ডবল এলটা কিন্তু ফ্রেঞ্চ উচ্চারণ হয় না, ফামিয়ে। ও আচ্ছা, famille, এক্স্যাক্টলি। যখন সেমোয়া এ জো দিন avec ma famille, সেমোয়ার অর্থ যেন কি ভাইয়া, ভুলে গেছি। আমার বাসা, নিজের বাড়ি। হ্যাঁ হ্যাঁ। এরপর আমি বাড়িতে ফিরি এবং avec ma famille, এটা হচ্ছে পরিবার, ফ্যামিলির সাথে হ্যাঁ, ডিনার করি। ফ্যামিলির সাথে ডিনার করি, জি ভাইয়া, জি ভাই। দিন মানে তো ডিনার। লেটস ওয়ার্ক জো হেড জোঘাট, এটা কি বলবো না বলবো, আনা ভাই এটা? ফিল্ম ও জো লিস। এরপর লেস ওয়ার্ক তো সন্ধ্যাবেলা বুঝায় না ভাই? লোসওয়া। হ্যাঁ, এটা সন্ধ্যাবেলা না ভাই নাকি? সন্ধ্যা, লোসওয়া। এরপর সন্ধ্যাবেলায় আমি হয় সিনেমা দেখি, না হয় পড়ি। জো লিস তো রিড, এটা না ভাই? হ্যাঁ, জলি মানে হচ্ছে রিড। জোমো কু ভাক ভান্দো অফ, আমি 10টার দিকে ঘুমোতে চাইবো, এরকম কিছু, বা বিছানায় যাই। এক্স্যাক্টলি, I go to sleep around 10. জি ভাইয়া। নাজিম ভাইয়া চেষ্টা করে দেখেন একবার নাকি? দেখি। জি। Zomo travaille à 7 Oh, set
সেট অখ হ্যাঁ, এই এইচটা হচ্ছে অখ। অখ যে 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 ফোন যে পন উন্দুস ইট যে মা মাবে মা বি এ মাবে ইয়ে মানে এই গোসল করি পরে ড্রেস পরি হুম, যে Okay. পুন মন যে পুন মন পতি মনপতি দুজনে দেজনে দেজনে সেট অখ ঠ্যাং কন্ত উই তারপর যে পাখ যে পাখ তাবাই 8 অখ সকাল উইথ অখ মানে 8টায় আমি কাজের জন্য বের হই এক্স্যাক্টলি যে জো থাবাই দে নফ নখ নখ অখ অখ সেপ না কি বলে ডিকসেপ দিছে অখ ডিকসেপ অখ আচ্ছা যে রন যে জো অন যে অন সি শিমো সিমো যে মোয়া যে সিমো মোয়া ইতে ডাইন এবং আব ফ্যামিলি হবে না ফা মি এ ফামিয়ে মানে আমি বাসায় রিটার্ন করি আর ফ্যামিলির সাথে ডিনার করি এক্স্যাক্টলি লোসো সোয়া লোসোয়া যে শো ওখার জোগার জো জো ওখা হোগার জো ওখার হো গার্ড জো হো আর গার্ড আচ্ছা মানে ইভিনিং এ এই ফ্যামিলির সাথে মুভি দেখি অথবা পড়ি লোস লুস এটা পড়া হ্যাঁ ও মানে হচ্ছে অর ও or লি only আই লিড লি মানে হচ্ছে পড়া অ আই লিড রিড জোসো কুশ বা এটা 22 হলো বা 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 দিক না এটা 20 প্লিজ আমি বিশ বিশের বিশ দিক বা দো বাদো জি আমি 10টার দিকে ঘুমাতে যাই 10টা দিক ওকে আলোক থ্যাংক ইউ ভাই আর হচ্ছে সাবির ভাই জি ভাইয়া প্রথমটা হচ্ছে যে জো ম খেবাইয়ে সেট অখ যে আমি 7টায় সকাল মানে ঘুম থেকে উঠি জো ফন্দ আদোস জো মাবিয়ে এরপরে ফন্ড জো ফন্ড আদোস এটা হচ্ছে যে গোসল করা আমি গোসল করি এবং জো মাবিয়ে অর্থাৎ এরপরে আমি ড্রেস আপ করি মানে ড্রেস আপ নিয়ে নিই আর কি পরেরটা হচ্ছে যে জো ফন্দ ম প্রতি দুজনে সেত অখ থন্ড এরপরে 7:30 আর কি আমি ব্রেকফাস্ট করে নেই জো পাখ ও থাবাইয়ে উইথ অখ এরপর আমি 8টায় কাজে যাই জো থাবাইয়ে দো নফ অখ দিস সেট অখ এরপর আমার কাজ করি সকাল 9টা থেকে বিকেল 5টা পর্যন্ত যখন ছেমোয়া এরপরে আমি বাসায় ফিরি
এ হুম। এবং জো দিনে আভেক মা ফ্যামিয়ে, এরপর আমি ফ্যামিলির সঙ্গে ডিনার করি। লে সোয়াক সন্ধ্যাবেলা, জো খেগর আ ফিল্ম ও জো লিস, এরপর আমি ফিল্ম দেখি অথবা পড়ি। জো মো কোষ ভা ভাদো অখ, এরপরে আমি বিছানায় আহ, রাত 10টায় আর কি বিছানায় শুয়ে পড়ি আর কি, প্যাক করি। এক্স্যাক্টলি। ও থ্যাংক ইউ। সো এখানে কয়েকটা বিষয় হচ্ছে, যেমন কি বলে, জমকুস তো ফাইন, এটা হচ্ছে উন, সরি আমার কামাগারি করতেছে পাশে বেবিরা। আচ্ছা, উনদুস জমাভিয়ে ফাইন। ওকে, যেটা সবার জন্য আমি বলতে সেটা হচ্ছে, একটা জিনিস হয়তো নোটিস করছেন কিনা আপনারা, যখনই টাইম বলতেছি আমি কোনো এতটা বাজে, তার আগে কিন্তু আমি ইউজ করতেছি আ। সবাই একটু লক্ষ্য করেন, আ এখন রাগ সহ আ। সাবি ভাই আপনি মিউট করে ফেলতে পারেন। থ্যাংক ইউ। সো জমো হাবিয়ে আ সেটা, যখন এবং টাইম বলবো আমি, টাইমের আগে কিন্তু প্রিপোজিশনটা আসতেছে আ। এটা নোট রাখেন আপনারা, এটা সবসময় লাগবে। টাইমের আগে হচ্ছে আ বসতেছে। আর ফর্ম দিস টু দিস টাইম, তখন আসে দো সামথিং টাইম, আ সামথিং টাইম। লাইক এখানে দো নফ আ দিসে টক। সো এখানে দো নফ আ দিসে টক মানে হচ্ছে ফর 9 to 5 PM। সো প্রিপোজিশন দুইটা, একটা হচ্ছে যে কোনো টাইমের আগে আ বসবে, আর যদি ফর্ম দিস টাইম টু দিস টাইম বলি তাহলে সেক্ষেত্রে আপনার হচ্ছে দো একটা অ্যামাউন্ট অফ টাইম, আ আরেকটা টাইম, দো আ। যে আমি যদি বলি লাইক 5টা থেকে 7টা, দো আপনার 5টা হচ্ছে কত দিচ্ছে, তো আমি ইভিনিং এর কথা বলতেছি, হ্যাঁ, হচ্ছে অ্যাকশন আ, দ্যাট ইজ, তারপর কয়টা পর্যন্ত বললাম আ, সে আমি 7টা পর্যন্ত বললাম, 7টা হচ্ছে আপনার দিস নফ, মানে এটা বুঝাচ্ছে আপনার ইভিনিং এর 5টা থেকে 7টা পর্যন্ত। ওকে, সো এইটুকু মনে রাখতে হবে প্রিপোজিশনের বেলায়, আপনার যখনই হচ্ছে আপনি টাইম ইউজ করবেন সেখানে আপনাকে আ ইউজ করতে হবে। আর যদি টাইমটা ফ্রম দিস টাইম টু দিস টাইম হয় তাহলে হচ্ছে আপনার দো সামথিং অফ আ সামথিং অফ। ওকে, সো এটা আমরা প্র্যাকটিস করলাম। প্রতিদিন এখনো শেষ হয় নাই, আরো আছে বাকি। ওকে, আমাদের যে ডেইলি যে কমন আমরা লাইক ফ্রেজেস ইউজ করি, কমন ফ্রেজেস সেই ডেইলি লাইফে, এই জিনিসগুলো আমরা এখানে ইউজ করবো এখন। ফার্স্ট বুকলেস অ্যাক্টিভিটি কখন, মানে হচ্ছে আমাদের ডেইলি কমন অ্যাক্টিভিটির যে সেন্টেন্স গুলো আছে এগুলো আমরা এখন পড়বো। যেমন প্রথমে আছে দেখেন জেইফা মিন্স হচ্ছে আই, মানে আমি যদি ইংরেজিতে বলি এটাকে পুরোপুরি একদম লিটল ইংরেজিতে ভাগ করি, আই হ্যাভ হাঙ্গার, আই হ্যাভ হাঙ্গার, দ্যাট ইজ আই এম হাংরি। ওকে, ভাইয়া জি আপনি ওটার জন্য কি বললেন প্রথমে? ওই ফাঁক ও ফেস কি যেন বললেন ওটা? ফেস ফাঁস 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 ও পু ও লে লে লেজ, একসাথে হ্যাঁ, লেজ অ্যাক্টিভিটি লেস অ্যাক্টিভিটি, তারপর কু খন। ও খন ও খন। ওকে, আচ্ছা ফার্স্ট ভাই ওই অ্যাক্টিভিটি ফাঁস পোক পোক না এটা? জন্য, ফর। হ্যাঁ, এটার জন্য কি একটা পড়াইছিলেন ভাই? পোক কিওয়া না পোক এরকম একটা পুকুয়া মানে হচ্ছে ফর হোয়াট, মানে ফরওয়ার্ড। হোয়াই, অ্যাকচুয়ালি আরেকটা তো বলতে ভাই পুকুয়া। আমরা লাস্ট ক্লাসে মনে করছিলাম পুকুয়াটা, জি ভাইয়া কোশ্চেন পোক পড়াইছিলেন। হ্যাঁ পুকুয়া মানে হচ্ছে ফর হোয়াট অথবা হোয়াই, সরাসরি বলতে গেলে আর কি। জি ভাইয়া, তো এটার সাথে কোটা সম্পর্ক আছে কোনো? পোক ফর ফর না, পুক মানে হচ্ছে আপনার মানে হচ্ছে জন্য, ফর, হ্যাঁ। সো হ্যাঁ পুক মানে হচ্ছে ফর, এন্ড কোয়া মানে হচ্ছে হোয়াট, হোয়াট। সো দুইটাকে যখন আমি অ্যাকসেপ্ট করতেছি, পু কোয়া মানে হচ্ছে ফর হোয়াট, আলটিমেটলি বোঝাচ্ছে ওয়াই। বুঝতে পারছেন নাই? জি ভাইয়া, হ্যাঁ বুঝতে পেরেছি। পুকুয়া, পুকুয়া মানে হচ্ছে যে ভেঙে ভেঙে বলি আমি, আর কি, একদম যদি ভাঙে দুটো ফর ওয়ার্ডকে হোয়াট। ভেঙে ফর হোয়াট, অথবা এটাকে একদম সিম্পলিফাইড ভাবে বলতে গেলে হোয়াই। ওকে, আর এটা অ্যান্সারটা কি দেওয়া হয়? পাসকো, বাস বিকজ। জি ভাইয়া।
আসকো। ওকে, সো যেটা বলতেছিলাম, রাতুল ভাইয়ের ওকে এটা? জি ভাইয়া, থ্যাংক ইউ। ওকে, হ্যালো, ওকে। সো এখন হচ্ছে আমরা কিছু ভেরি কমন ফ্রেজেস বলবো, যেটা হচ্ছে ফার্স্ট হচ্ছে ফুড মানে ইটিং, মঞ্জে। মঞ্জে মানে হচ্ছে ইট, টু ইট, মঞ্জে। আমি ইটিং না লিখে ইট লিখলে হয়তো আপনার জন্য আরো সুবিধা হবে। ইট, মঞ্জে মানে হচ্ছে ইট। সো এই মঞ্জে রিলেটেড যেটা খাবারের সম্বন্ধে, যে পা মানে হচ্ছে আমি ক্ষুধার্ত। এটা যদি আমি একদম পুরা লিটারাল ইংলিশে করি, যে মানে হচ্ছে আই হ্যাভ, যে মানে হচ্ছে আই হ্যাভ, পা মানে হচ্ছে আপনার হাঙ্গার, ক্ষুধা। সো যে ফা মানে আই হ্যাভ হাঙ্গার, বাট অ্যাকচুয়ালি যদি আমি এটাকে অর্গানাইজ করে বলি, আই এম হাঙ্গ্রি, যে ফা। তারপর গতদিন আমরা পড়ছিলাম একটা ওয়ার্ড কেসকো এসকো। কেসকো হচ্ছে সামথিং কোয়েশ্চেন, যেটাকে আপনার ডিসকাস করতে হবে। আর এসকো হচ্ছে এমন কোনো কোয়েশ্চেন যেটা হচ্ছে আপনার ইয়েস অথবা নো দিয়ে অ্যান্সার করে ফেলতে পারবেন একটা সেন্টেন্স মানে একটা ওয়ার্ডে। সো এখানে বলছে কেসকো, দিস ওয়ান, কেসকো টু ভু মঞ্জে। ভু মানে হচ্ছে আপনার ওয়ান্ট, কিছু চাওয়া। কেসকো টু, কেসকো টু ভু মঞ্জে মানে তুমি কি খেতে চাও, হোয়াট ডু ইউ ওয়ান্ট টু ইট। কেসকো টু ভু মঞ্জে। কেসকো তো পুরোটা একটা কোশ্চেন, কেসকো এটা কোশ্চেন একটা ওয়ার্ড, এন্ড টু ইজ তুমি অথবা তুই, হোয়াট এভার। আর ভু মিনস ওয়ান্ট, মঞ্জে মানে খাওয়া। কেসকো টু ভু মঞ্জে, হোয়াট ডু ইউ ওয়ান্ট টু ইট। এই কথাটা তো আপনাকেও বলতে পারে। আপনি একটা রেস্টুরেন্টে গেলেন, আপনাকে বললো কেসকো ভু, তখন আপনাকে তু বলবে না, ভু বলবে। তো আপনার যেখানে যা কোনো ফ্রেন্ড হলো, আপনার কেউ একজন বা আপনার খুব ক্লোজ একটা পার্সন, কেসকো তু ভু মঞ্জে, আপনাকে জিজ্ঞেস করলো কি খেতে চাও, দেন আপনি দুইভাবে বলতে পারেন। একটা হচ্ছে জো ভু সামথিং, croissant, কাফে, হোয়াটএভার যেটা আপনি খেতে চান, je veux something, I want this। কিন্তু it sounds rude, খুব মনে হয় যে আপনি মানে একটু রুড একটা সাউন্ড আসে। সো এর জন্য এটাকে এরকম বলা হয় I would like, je voudrais, je voudrais। হ্যাঁ, এখানে কিন্তু je veux বললেও হতো, এই যে তু এর মতো je veux বললেও হতো, বাট দ্যাট সাউন্ডস রিয়েলি রুড। সো এখানে আপনি বলবেন je voudrais, I would like something, je voudrais un sandwich, I would like a sandwich, আমি একটা স্যান্ডউইচ চাই। je voudrais un café, আমি একটা কফি চাই। je voudrais du chocolat, আমি কিছু চকলেট চাই, whatever। So if you want to use the formal word, মানে একটু ফর্মালিটি বলতে চান, then je voudrais অথবা je vous বললেও হবে, but that sounds rude. Okay, then next comes c'est bon। জিজ্ঞেস করলো how was that, c'est bon, it's good। জিজ্ঞেস করতে পারে ça va, c'est bon, এটা ভালো। আর হচ্ছে bon appetit, এটা আমরা অনেক জায়গায় শুনছি অবশ্য। bon appetit মানে হচ্ছে enjoy your meal। ওকে, আপনি যদি কাউ জিজ্ঞেস করেন যে কোথায় রেস্টুরেন্টটা আছে, où est le restaurant, où est le restaurant, where is the restaurant, où est le restaurant, আপনি জিজ্ঞেস করতে পারেন। হ্যাঁ, এটা হচ্ছে ফুড বা আপনার খাবার রিলেটেড কিছু আর কি। J'ai faim, I'm hungry, qu'est-ce que tu veux manger, what do you want to eat, je voudrais। ওকে, আমি ধরেন যে রাতুল ভাই আছেন সামনে, না রাতুল ভাইকে কোশ্চেন করলাম। হ্যাঁ, আমি কোনো অ্যান্সার দিব না আপনাকে। কেসকো টু ভু মঞ্জে, আমি আপনাকে জিজ্ঞেস করলাম হোয়াট ইউ ওয়ান্ট টু ইট। আপনার নিজের আইডিয়া থেকে আপনি কি চান, আপনি নিজের ভোকাবুলারি বের করেন, আপনি চিন্তা করে বলেন, সেন্টেন্সটা বলেন। je voudrais sandwich। স্যান্ডউইচ নাকি দু হ্যাঁ, je voudrais a sandwich। জি ভাই, a sandwich। স্যান্ডউইচ। ওকে, ফাইন। আমি যদি এবার ঠিক সেম জিনিসটা আপনাদেরই সবকিছু বলতে হবে। ওমর ফারুক ভাইয়া, আপনি বলেন তো, আমি একটা কোশ্চেন করলাম, কেসকো সে উই আর ফ্রেন্ডস জাস্ট ফর আ while, কেসকো টু ভু মঞ্জে। je voudrais sandwich। 1, 2, 3, 4, Oh, je voudrais trois sandwich। 3 স্যান্ডউইচ। তিনটে। ওকে, ফাইন ফাইন, 3 স্যান্ডউইচ। আচ্ছা ভাইয়া,
ওই তু ভু মনীষী যে আমরা বললাম, ওখানে যদি আমরা বন্ধু না থাকি সেক্ষেত্রে তো তুটা ব্যবহার হবে না, তাই না? ভু হবে না তখন। তখন ভু। তখন হবে কেসকো ভু ভু মনীষে। ওকে, তো ভু মঞ্চে হবে না, তখন কেসকো ভু ভুভো মঞ্চে। ও দেন কেসকো ভু ভুভো মনীষে। ভুভো হ্যাঁ মঞ্চে ভুভো ভুভো, জি ভাই ভুভো। চেঞ্জ হয়ে যাবে তখন। এখন যেহেতু ভু ভার্বটা এখনো আপনাকে ভুলো ভার্বটা এখনো পড়ানো হয় নাই, যার কারণে ওটা এখনো বই নেই, তখন হচ্ছে ভুভো হয়ে যাবে, চেঞ্জ হবে অ্যাজ পার সাবজেক্ট প্রোনাউন, প্রত্যেকটা ওয়ার্ড চেঞ্জ হয়ে যাবে ভার্বের। আচ্ছা আচ্ছা। ওকে, whatever you said, like Omar Farooq bhai তিনটা স্যান্ডউইচ and রাতুল ভাইয়া a স্যান্ডউইচ। নাজিম ভাইয়া, আমি যদি আপনাকে বলি জাস্ট ফর্মালিটিস, আমি আপনাকে বললাম বোন আপাতিত, আমি আপনাকে একটা ফুড দিলাম, সে স্যান্ডউইচ, তিনটে স্যান্ডউইচ দিলাম আপনাকে, স্যান্ডউইচ দেওয়ার পর আপনাকে বললাম যে বোন আপাতিত মাসিও, তখন আপনি আমাকে কি বলবেন? জাস্ট হ্যাভ এনজয় ইউর মিল, তখন আপনি কি বলবেন? থ্যাঙ্কস, মেরসি, রাইট? এরকম সামথিং। ওকে, আচ্ছা, তাহলে এখানে যে আমরা জিনিসগুলো পড়লাম এটা হচ্ছে আমাদের ফুড রিলেটেড, যা যা পড়লাম সবগুলো হচ্ছে ফুড রিলেটেড। এরপরে যদি আমরা ধরেন যে আরেক জায়গায় চলে গেলাম কাজের ব্যাপারে, কাজ সেম জিনিস, থাবাই, থাবাই মিনস টু ওয়ার্ক, থাবাই। ওকে, জো থাবাই, যেটা আমরা পড়লাম মাত্র, জো থাবাই। এখন ধরেন যে আপনি স্টুডেন্ট, ফর ওয়াই ইউর স্টুডেন্ট, জো সুই ইতুদিও, পাশে একটা কিন্তু ব্র্যাকেটে ই দেওয়া আছে, এই ইটা হচ্ছে যদি আপনি ফিমেল হতেন, ইফ দেয়ার ইজ এ ফিমেল হু ইজ স্পিকিং দিস ওয়ার্ড, তাহলে আপনার ইতুদিওর পাশে একটা ই লাগাইতে হতো, এক্সট্রা একটা টু অ্যাড করতে হতো আর কি, যদি ফিমেল হতো। জো সুই ইতুদিও, প্রনাউন্সিয়েশন সেম, জো সুই ইতুদিও বোথ আর সেম, জাস্ট লেখার সময় একটা এক্সট্রা টু এট দ্য এন্ড অফ দ্য ওয়ার্ড লাগাতে হবে, সেটা হচ্ছে আপনার যদি ফিমেল হয়। ওকে, তারপর হচ্ছে এখানে একটা জিনিস বলছে যে এই ওন রিউনিও মানে হচ্ছে আই হ্যাভ আ মিটিং। রিমেম্বার, আরো একটা টার্ম শুনবেন মিটিং এর, রন্দেভু। রন্দেভু নামে আরেকটা টার্ম আছে, ওইটাও মানেও মিটিং, দ্যাটস অলসো মিটিং, সো ডোন্ট গেট কনফিউজ, দুইটাই মিটিং। রিউনিও ইজ এ মিটিং, রন্দেভু সেম মিটিং। যে ওন রিউনিও মিন্স আই হ্যাভ আ মিটিং। Je suis occupé, অকুপাইড থাকি না আমরা, je suis occupé মিন্স আই এম বিজি। যখনই ব্র্যাকেটে ই দেখবেন, ইট ডাজ মিন যদি ফেমিনা হয় আপনার পাশে একটা এক্সট্রা ই দিতে হবে, যদি যে কথা বলতে সে যদি ফিমেল হয়ে থাকে। ওকে, তারপর হচ্ছে je prends une pause, I am taking a break, où travailles-tu, সরি, tu travailles-tu, তুমি কোথায় কাজ করো। এখানে যদি আমি ভু বলতাম, ভু থাবাইয়ে তু, আপনি কোথায় কাজ করেন। এখানে তু থাবাইউ মিন্স তুমি কোথায় কাজ করো। জো ভে আ l'école, je vais à l'école, I am going to school. Je vais, ale verb, je vais, tu vas, il, elle va, something like that. Je vais à l'école, I am going to school. Je parle, parle মানে speak, au téléphone, je parle au téléphone, I am talking on the phone. ওকে, সো এখানে হচ্ছে আপনার জাস্ট কাজ করার সময় লাগতে পারে এরকম কিছু আপনার ফ্রেজেস এখানে আছে। সো রাতুল, ওমর ফারুক ভাইয়া প্রথমে, ভাই একটু পড়ে শুনান তো দেখি। আমি ভাইয়া, না আমি আচ্ছা ওমর আচ্ছা। ফারুক ভাইয়া শেষ হয়ে গেছে। That's fine. আচ্ছা, কে কে পড়বে, রাতুল ভাই না কে পড়বে? ওমর ফারুক ভাই শুরু করেন, আপনি শুরু আচ্ছা করেন। আচ্ছা, আমি পড়ছি। ওকে, জো থাবাই, আই এম ওয়ার্কিং, জো সুই ইতুদিয়া, আই এম স্টুডেন্ট, যেই উন হিনিও অথবা অন দিবু, I have a meeting, je suis occupé, I am busy, je prends une pause, আচ্ছা ব্রেক নিচ্ছি। জো না তু থাবিয়ে, থাবাই, এটা থাবাই, শুধু থাবাই। আচ্ছা আচ্ছা, তু থাবাই উ মানে হোয়ার ডু ইউ ওয়ার্ক। জো ভা আ l'école, I am going to college. জো parle ও টেলিফোন, I am talking on,
দ্য টেলিফোন। আচ্ছা, একটা কোশ্চেন করি, এই যে প্রথমে যে উপরে যে ওয়ার্কিং এর ব্র্যাকেটের পাশে থাবাইয়ে যে বেসি মানে ভার্বের বেস ফর্মটা হবে ওইরকম, যখন ভার্বে চলে আসবে তখন ওই আর বাদ চলে যাবে, এইটা? হ্যাঁ, নর্মালি ইয়ার ভার্ব যেগুলো আছে, ইয়ার ভার্বটা শুধু আলেটা বাদে বাকি সবাই একটা রুলস ফলো করে। ইয়ার চলে যায়, তারপর এস জয়েন হয়, তারপর হচ্ছে আপনার জো এর সাথে ইয়ার চলে যায়, তারপর টু এর সাথে এস জয়েন হয়, আর হচ্ছে আপনার কি বলে ইল এল এর সাথে হচ্ছে ইয়ার কিছু থাকে না, তারপর নুর সাথে ওএনএস, এগুলো মানে আপনার অ্যাজ পার সাবজেক্ট প্রোনাউন। এই যে ইয়ার ভার্বের লাস্টের এই ইয়ারটা চলে নতুন নতুন ওয়ার্ড আসে, ওয়ার্ড না মানে আপনার ইজ অ্যালফাবেট আসে আর কি, মানে সাবজেক্ট অনুযায়ী তখন ওরকম কনজুগেশন হয়। এই কনজুগেশন হয়। এটা আছে আপনাদের, এটা হচ্ছে আরো 3টা ক্লাস পরে। আচ্ছা, এটা পর বুঝতে পেরেছি। এটা আচ্ছা, ওকে, থ্যাংক ইউ। ইয়ার ভার্ব আছে, আরো ভার্ব আছে কিছু, ওগুলোতেও আছে রুলস। ওকে ফাইন, তাহলে 1 নাম্বার জন হয়ে গেল। 2 নাম্বার রাতুল ভাইয়া। Je travaille, I'm working. Je suis étudiant. I'm a student. J'ai un réunion. যেই উন, হ্যাঁ, j'ai une réunion. I have a meeting. Je suis occupé. I'm busy. Je prends une pause. এটা কি পজ নিলে হয় নাকি? পোজ, Pause. I'm taking a break. To travel. Oh, what do you work? Je vais à লেকুল, লেকো. I'm going to school. Je, ওটা কি পাখ ভাই, পাখলে বা এরকম কিছু? জোফাল, আরেকবার ভাইয়া, জো। জোফাল, এখানে আরেক উচ্চারণ হবে না ভাইয়া? হ্যাঁ গলা আটকে আছে তো, জোফাল, জোফাল। এক্স্যাক্টলি, গলা মধ্যে জো আটকে যাবে। জোফাল ও টেলিফোন। I am talking on the phone. ভালো, এটা হচ্ছে জোফাল ও টেলিফোন। ওকে ফাইন, এবার হচ্ছে ভাইয়া কোনো কোশ্চেন না? Okay, তাহলে না ভাইয়া, কোশ্চেন নাই। নাজিম ভাই একটু চেষ্টা করে দেখেন। जो जो तेलुगु आई एम वर्किंग, সবাই, जो तबाई आई एम वर्किंग, जो सुई स्टूडेंट এতু দিয়া, itu দিয়ে आई एम स्टूडेंट, যে un হেউনিও, Junio. I have a meeting. Yo soy ocupé. I am busy. Yo phone un pause. এটা pause হবে. পোজ, Pause. I am taking a break. To trabajar un. Where do you work? Yo to উ, to trabajar u. Yo voy school. Lecu. লেকুল, Lekul. কুল, I am going to school. Jo pal ok telephone. ও টেলিফোন। Of telephone. I am talking on a phone. ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ। আর সাবির ভাই, ওকে ফাইন, আপনি জাস্ট নিজে নিজে বাসায় প্র্যাকটিস করবেন অ্যাটলিস্ট, হ্যাঁ কিন্তু থাকেন, আপনি নিজে নিজে বাসায় প্র্যাকটিস করবেন। ফাইন, নাও এটা ছিল আমাদের কাজের ব্যাপারে। আমরা হচ্ছে যদি কোনো রেস্টুরেন্টে যাই বা খাবারের ব্যাপারে ছিল আগেরটা, এবার হচ্ছে কাজের ব্যাপারে। নাও ইট কামস টু ওয়ার্ড ভয়াজে। ভয়াজে মিনস হচ্ছে ট্রাভেলিং বা ট্রাভেল করা, ভয়াজে। ওকে, সো এটা খুবই হবে, এটা খুব বেশি ডিফিকাল্ট না। ভয়াজে আপনি যখন কোথাও ঘুরতে যান তাহলে কি হয়, নর্মালি বলবেন যে আমি এইখানে ঘুরতে যাচ্ছি, একটা সিটির কথা। জো ভয়াজ আ পাখি মানে প্যারিস, জো ভয়াজ আ ঢাকা, অথবা আপনি ধরেন যে চট্টগ্রাম যাচ্ছেন, জো ভয়াজ আ চিটাগাং, জো ভয়াজ আ সিলেট, or wherever, জো ভয়াজ আ whatever the place is, আ ইম্পর্টেন্ট হচ্ছে আ মানে টু, জো ভয়াজ আ somewhere। ভাই, তারপর আপনি আপনি প্যারিসটা কিভাবে উচ্চারণ করলেন? পাখি। পাখি, পাখি। পাখি, পাখি, আচ্ছা আচ্ছা, তাহলে ওরা কি পাখি বলে প্যারিসকে, ফরাসিরা? পাখি, আচ্ছা,
আচ্ছা, ওরা তো আমরা তাহলে বর্ধকে বলতে বক্ত বলে না, বক্ত এরকম কিছু বখতু ক্যারেক্টারিস্টিক সাউন্ড। বখতু আচ্ছা আচ্ছা। ওকে। আপনার হচ্ছে পাখি বলে আপনি অনেক সময় যে দেখবেন যে মুভিতে, ফ্রেঞ্চ মুভিতে থাকে, যেমন হচ্ছে একটা ওই যে সিরিজ ছিল যে এমিলি ইন প্যারিস, সো এমিলি আ পাখি, ওদের ল্যাঙ্গুয়েজ ওটা ছিল পাখি। সো আপনার বহদু বহদু যেটা সেটা বহদু হয়ে যায়। হ্যাঁ সো হ্যাঁ। ইটস অ্যাকচুয়ালি নাম কিছুটা চেঞ্জ। ওরা ভাই গ্রেনাবলকে কি বলবে তাহলে? ঘন বলে, আমি যতটুকু শুনছি ঘন। ঘন, কি ক্লিয়ার সাউন্ড। Yeah, they have some peculiar sounds about their places. So এগুলো আপনি ওই যে মানে যখন যাবেন তখন দেখবেন যে সাউন্ড গুলা ইভেন টু বি অনেস্ট আমরা যেটা পড়তেছি, হ্যাঁ দিস আর দ্য স্ট্রাকচার্ড অর গ্রামাটিক্যাল ভাবে পড়তেছি, বাট আপনার হচ্ছে ফ্রেঞ্চে যখন কথা বলে তখন কিন্তু দেখবেন যে গত আমরা করলাম না জো নো সুই পা, হ্যাঁ এভাবে না নেগেটিভ, ওরা হ্যাঁ। হচ্ছে জোনে পা। শোনে পা। হ্যাঁ জোনে পা মানে খুব তাড়াতাড়ি বলে ফেলে, কিন্তু গ্রামাটিক্যাল ওকে না। আপনি যদি ডেলফে যদি বলেন আপনার পয়েন্ট কাটা যাবে ডেলফে বললে, বাট আপনার ওই যে আমরা যে মানে ক্যাজুয়ালি বলি না ইংলিশ আইএলটিএস দেওয়ার সময় কি আমরা হ্যাঁ গনা হ্যাঁ ওয়ানা এটা বলতে পারি না আইএলটিএস দেওয়ার হ্যাঁ সময়, হ্যাঁ, পারি না পারি না, হ্যাঁ। বলতে হবে গোয়িং টু, ওয়ান্ট টু। সো ওই রকম আমাদের ফর্মালটা বলতে হবে আর কি, বাট দে ইউজ সো মেনি লাইক ওদের লোকাল যে ক্যাজুয়াল ল্যাঙ্গুয়েজ ইউজ করতে পারে। তো ওগুলো হচ্ছে আপনার শুনতে শুনতে শিখে যাবেন। একটু হয়তো মুভিতে দেখলে দেখবেন যে ওরা অনেক কিছু ইট আপ করে ফেলতেছে, সরাই ফেলতেছে ওয়ার্ড গুলো, বাট ইটস ফাইন, ওদের লোকাল এটা করতে পারে। ওকে, je voyage à Paris, I am traveling to Paris. উ এ লা ঘ্যাক, ঘ্যাক মানে হচ্ছে আপনার স্টেশন, স্পেশাল ট্রেন স্টেশন। উ এ লা ঘ্যাক, ঘ্যাক হচ্ছে একটা ফেমিনা ওয়ার্ড, মানে হচ্ছে ওরা স্টেশনকে ফিমেল হিসেবে ধরে। সো উ এ লা, নট লো, উ এ লা ঘ্যাক, হোয়ার ইজ দ্য স্টেশন। তারপর জিজ্ঞেস করতে পারেন এটা খুব লম্বা, এ সো লোয়া, এ সো লোয়া, ইজ দিস লং মানে ইজ ইট ফার, এ সো লোয়া, je prends le bus, I take the bus, je prends le bus, je vais à l'aéroport, airport, aéroport means airport, je vais à l'aéroport, I am going to the airport. je suis, এটা একটা ভালো ওয়ার্ড মনে রাখেন, je suis perdu মানে হারাই গেছি, je suis perdu, I am lost। আর যদি ফেমিলা হয়ে থাকে তাহলে সেটার লাস্টে একটা এক্সট্রা উ অ্যাড করতে হবে, je suis perdu মানে I am lost। আর যদি কোনো কিছু কিনতে যান, আমরা গত ক্লাসে বলছিলাম কোশ্চেনের মধ্যে combien ça coûte, কত, this cost, how much ça coûte, this cost, combien ça coûte, that is how much this cost। সো আমরা গেলে, আমরা যদি কোথাও যাচ্ছি তো এটা হবে কি আমাদের জো ভয়াজ আ পাখি অর এনি প্লেস, হোয়াট এভার দ্য প্লেস ইজ। উ এ লা ঘ্যার, হোয়ার ইজ দ্য স্টেশন। নর্মালি তো প্যারিস স্টেশনই বেশি থাকে আর কি, প্যারিসে যদি জানি। তারপর হচ্ছে এ সো লোয়া, ইজ দিস লং অর ইজ ইট ফার, je prends le bus, I take the bus, je vais à l'aéroport। এটা একটু উচ্চারণ করতে ঝামেলা হবে, je vais à l'aéroport মানে হচ্ছে I am going to the airport, je suis perdu মানে I'm lost, combien ça coûte, I know how much it cost। সো আমি এখন আপনাদেরকে কিছু ইংরেজি কোশ্চেন করব, আপনারা সেটাকে আমার কাছে ফ্রেঞ্চে কোশ্চেনটা করবেন। সো আমি ওমর ফারুক ভাই প্রথমে আছে, ওমর ফারুক ভাইয়া, ওমর জি ফারুক ভাই আছেন? জি, হ্যাঁ ওমর ভাই আপনি আমাকে আহ আমি আপনাকে বললাম যে আপনি এখানে কিভাবে আসছেন, একটা প্লেসের নাম বললাম হোয়াট এভার প্যারিস, আপনি এই যে এখানে কিভাবে আসছেন, বাসে আসছেন, এটা আপনি বলেন যে আপনি এখানে বাসে আসছেন বা আপনি বাস ইউজ করছেন। আচ্ছা, তাহলে তাহলে জো ফন্দ লো বাস লো বুস, বুস। বুস। এবার হচ্ছে আপনাকে আমি বললাম যে আপনি কোথায় যাচ্ছেন, জাস্ট ইমাজিন করেন যে আপনি এয়ারপোর্ট যাচ্ছেন। সো আমি আপনাকে জিজ্ঞেস করলাম আপনি কোথায় যাচ্ছেন, উয়ালে রুট, জো 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 ভয়াজে আ l'aéroport।
je voyage और je vais জি je voyage और je vais ও জো ভে হবে, ভয়েসে তো ভ্রমণ করা, ভে মানে যাওয়া। জো ভে আলো হোপা। yes je vais à l'aéroport I'm going to এয়ারপোর্ট, গোয়িং টু দ্য এয়ারপোর্ট। ওকে থ্যাংক ইউ ভাইয়া। এবার হচ্ছে রাতুল ভাইয়া, আমি রাতুল ভাইকে যদি কোশ্চেন করি আহ রাতুল ভাইয়াকে আপনি ভাই। আমার কাছে গান জিজ্ঞেস করেন এনিথিং। আচ্ছা, আমি কি আপনাকে ইংরেজিতে জিজ্ঞেস করবো? না 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 ফ্রেঞ্চ, you have to ask me in French. Combien ça coûte? Combien Ça ça coûte. oui Ça coûte. oui this one I'm saying is 2 euro 2 euro okay fine আমি আপনাকে জিজ্ঞেস করলাম vous allez où আপনি কোথায় যাচ্ছেন? বুঝালে ভাই আরেকটু বলেন, বুঝালে কি বললেন? vous allez où where où হ্যাঁ হ্যাঁ, Vous- মনে পড়ছে ও মানে হয়, হ্যাঁ বুঝালে ও। আচ্ছা, জো জো ভয়েসে আ পাখি। আচ্ছা, মানে ওকে ফাইন আপনি মানে আমি আপনাকে জিজ্ঞেস করলাম যে আপনি কোথায় যাচ্ছেন, আমি আপনাকে সিচুয়েশনটা বলে আপনি ট্রেন স্টেশনে যাচ্ছেন। আচ্ছা, আমি ট্রেন স্টেশনে যাচ্ছি এটা বলবো? জি আচ্ছা, জো ভে আ লা গের। je vais à la gare oui je vais à la gare আমি Je ট্রেন vais à la স্টেশনে gare. Je vais à la gare. থ্যাংক ইউ সো মাচ নাজিম ভাইয়া। হ্যাঁ ভাইয়া, নাজিম জি ভয়েসেরটা যেন কিভাবে উচ্চারণ করলেন? ভয়েসে ভয়েসে voyage ভয়েসে ভয়েসে। this one এটা কিন্তু এই লাইন এই সেন্টেন্স এই ওয়ার্ডটা আর কি আচ্ছা, voyage হ্যাঁ আর এই পাশে হচ্ছে je voyage je voyage. not এখানে আবার je voyage নাই, এটা হচ্ছে je voyage জি ভাই, আচ্ছা, থ্যাংক ইউ। ওকে হলো সো ভাই আরেকটা কথা ছিল, জো ভেই আ লেক হোপক এরকম je vais à l'aéroport লেক হোপক। থ্যাংক ইউ ভাই। l'aéroport বাংলা কি l'aéroport আচ্ছা আচ্ছা, লা এক হোপক, je vais à l'aéroport লা হোপক। জি ভাই, থ্যাংক ইউ। fine now নাজিম ভাইয়া জি ভাইয়া। আপনি হারায় গেছেন জি কি বললো আপনি আমাকে বলেন যে হারায় গেছি je suis perdu 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 je suis perdu perdu ওকে আমি আপনাকে বললাম ও vous allez আমি আপনাকে বলতেছি যে vous allez à la gare আপনাকে আমি স্টেশনে যেতে বললাম ওখানে আপনি হয়তো কাউকে পাবেন vous allez à la gare আপনি আমাকে জিজ্ঞেস করেন এটা কি অনেক দূর স্টেশন থেকে অনেক দূর মানে এটা কি অনেক দূর এই কোশ্চেনটা করেন তো itu istofa না isto et so itu loin so lua isto lua এটা হচ্ছে এ et আমি ভেঙে দিতে এ সো লোয়া e so lua ওকে এ সো লোয়া নো monsieur ya ভালো okay ওকে আমি বললাম যে এটা দূরে না ফাইন ওকে সো এটা ছিল আমাদের ধরেন যে কোনো জায়গায় ট্যুরে গেলেন তার রিলেটেড কিছু কোশ্চেন ইটস নট তো অল অ্যাকচুয়ালি বাট মোস্ট ইউজ কিছু কোশ্চেন আর কি যেটা আপনাকে হয়তো করতে হতে পারে ওকে সো এখানে আপনার হচ্ছে where is it fine les expressions de temps les expressions de temps ওকে এটা les moments de la journée moments of the day moments of the day একটা দিনের কোন কোন ভাগ আপনার আছে সকাল বিকাল সন্ধ্যা রাত দুপুর হোয়াট এভার দ্যাট থিং ইজ এটা হচ্ছে আপনার le moment de la journée the moments of the day সো একদম প্রথম কোনটা থাকে লো মাত্তা দ্যাট ইজ দ্য মর্নিং লো মাত্তা আমি এক্সাম্পল গুলো বলবো এটা আপনারা বলবেন
লো après-midi, এবার এই লো après-midi না বলে এটাকে একসাথে বলা হয় l'après-midi। l'après-midi আলাদা করে দিই, দেখতে হবে ভাইয়া এটা simple আরেকটু বলেন না। ওকে, লো matin, l'après-midi, l'après-midi, মিদি, লাখে মিদি, আচ্ছা, l'après, লাখে মিদি, l'après-midi, that is the afternoon. হ্যাঁ, L'après-midi is the afternoon, and le soir, that is the evening. আর হচ্ছে la nuit, that means the night, la nuit। একটু দেখেন সবগুলা কিন্তু লো après-midi যেহেতু এ দিয়ে শুরুর জন্য এটাকে ইটাপ করে ফেলছে, এলটা একসাথে চলে আসছে। শুধু নুইটা হচ্ছে ফেমিনা, ইন ফ্রেঞ্চ নুই হচ্ছে ফেমিনা, যার কারণে এর আগে লা ইউজ করা হয়েছে। সো রাতটাকে ওরা ফেমিনা হিসেবে লিখতেছে। সো লা নুই, লো মাতা, l'après-midi, le soir, la nuit। ওকে, সো এখন হচ্ছে আমি এক দুজন করে আপনার এক্সাম্পল গুলো শুরু করবেন, আপনারা এক্সাম্পল গুলা কি আছে, কি আছে মনে হয় ওমর ফারুক ভাই আছেন? ইয়েস। জি ভাইয়া, আপনি প্রত্যেকটা এক্সাম্পল যদি বোল্ড করে লেখা আছে। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, এক্সাম্পল শুধু এক্সাম্পল গুলোই পড়বো না? জি, এক্সাম্পল গুলো পড়বেন, মিনিংটা বলবেন। আচ্ছা আচ্ছা আচ্ছা, je mange, je mange le matin, হুম, I eat in the morning, l'ap- l'après-midi, in the afternoon, je travaille l'après-midi, I work in the afternoon, le Mhm. soir, in the evening, le soir, je regarde le television, in the evening, La, I watch TV, la televisión, la television, 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 নাসালা বেশি আছে না? আচ্ছা, television, টেলিভিশন, লা, televisa, হ্যাঁ জি, টেলিভিসা যদি বলেন, টেলিভিসা দ্যাটস অ্যাকচুয়ালি যে অনেকটা আপনার ইটালিয়ান আর স্প্যানিশের দিকে চলে যায়। এটা হচ্ছে লোসোয়া জোহার লা টেলিভিশন। ও টেলিভিশন, মানে একটু নাকের মধ্যে যাবে এরকম। এক্স্যাক্টলি। আচ্ছা, এরপর লা নুই, এট নাইট, লা নুই জো দখ, 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 আই স্লিপ। দখ, আই স্লিপ। ভার্ব হচ্ছে দখমি ভার্ব, ওই দখমি ভার্ব থেকে দখ আর কি আসছে, জো দখ। ওকে, দ্যাটস ফাইন। তাহলে হচ্ছে আমি নেক্সট যাই রাতুল ভাইয়ের কাছে নাকি? হ্যাঁ ভাই আছি। জি, এক্সাম্পল গুলো। লো মাতি, in the morning, je mange লো মাতি, I মাতা, মাতা, আরেকবার ভাই কি বললেন? মাতা, লো মাতা, লো মাতা, I eat in the morning, লো ফেক মিদি, in the afternoon, je travaille লো 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 প্যাক মিদি, I work in the afternoon, লো soir in the evening। জি ভাই, l'après-midi, l'après-midi, লা ফে মিদি, লা ফে মিদি, oui, l'après-midi, আচ্ছা, লো soir in the evening, লো soir, jo খাদ্যে, লা তেলে, তেলে, এটা যেন কিভাবে বললেন ভাই? télévision, টেলিভিশন, oui, লা নুই, এট নাইট, লা নুই দক, দক, দক তো মনে হয়, দক না? মানে ঘুমানো, স্লিপ, je হ্যাঁ, dors। হ্যাঁ, আচ্ছা, তো এটা ছিল je regarde, regarde, ও ঘাট, ও ঘাট, yeah, ও ঘাট, regarde, এটা I তখনও see, বললেন, ভুলে গেছি। ও ঘাট, হ্যাঁ, ও ঘাট, আচ্ছা আচ্ছা ভাই, ভাই একটা কোশ্চেন করতে পারি নাকি কথা জি, বলার sure, মধ্যে যদিও? জি, জি, আচ্ছা, এই যে শেষের যে এক্সাম্পলটা আছে লা নুই জো দখ, হুম, এট নাইট আই স্লিপ, এট নাইট আই স্লিপ, এইটাকে তো আমরা এরকম বলি আই স্লিপ এট নাইট, এরকম তো বলতে পারি না? ঠিক বলতে পারি এরকম করে যদি এরকম করে যদি এই এই ফ্রান্সের মানে ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজটা এই সেন্সে যদি এরকম বলি, জো দখ লা নুই, এরকম করে বলে না? হ্যাঁ,
বলা যায়, বাট দ্যাটস নট ভেরি কমন। মানে That's not very- মানে ওরা ওরা এই যে অ্যাডভার্ব গুলো বা টাইম অ্যাডভার্ব বা যে কোনো অ্যাডভার্ব গুলো আগে নিয়ে আসে, এরকম ব্যাপার? না, এটা আসলে আপনার আসলে ওরকম কোনো ফিক্সড রুল নাই। যেমন আপনি দেখতে পাচ্ছেন মাতা আফেমিদি এই দুটো কিন্তু পরে, আবার সোয়াক আর হচ্ছে আপনার নুই এই দুটো আবার আগে। মানে কি পরে বললেও কি পরে বললে কি ওরা ওইটা কি আফর্মাল বা ইনফর্মাল ধরে নাকি, কোনটা বা আফর্মাল? বা বা গ্রামার বিরুদ্ধ কিনা? না না, গ্রামের বিরুদ্ধে না, ইটস ফাইন, ইটস অ্যাবসলিউটলি ফাইন। বাট কমন প্র্যাকটিসে দেখা যাচ্ছে আপনার সকাল আর বিকালটাকে পিছিয়ে রাখতেছে। সকাল আর বিকাল এই যে মাতা আফেমিদি এগুলো পিছিয়ে রাখতেছে, বাট ইভিনিং এর পর থেকে ওটাকে আবার সামনে রাখে নর্মালি। হ্যাঁ, এটা কিন্তু ও, কোনো একদম রুল না যেটা আপনাকে ফলো করতেই হবে, নট লাইক দ্যাট। ইটস নট। আপনি যদি বলেন যে জো দহ আলা নুই, দ্যাটস অ্যাবসলিউটলি ফাইন, দ্যাটস নো প্রবলেম, কোনো সমস্যা নেই, ইউ ক্যান গো ফর ইট। ও সেক্ষেত্রে কি সেক্ষেত্রে জো দক যোগ করতে হবে নাকি? অ্যাট, জি, মানে জো দক আলা নুই, এক্স্যাক্টলি, ও মানে একটা প্রিপোজিশন যোগ করতে হবে। এক্স্যাক্টলি। আই স্লিপ অ্যাট নাইট। Okay, okay. জি। জি, তারপরে নাজিম ভাইয়ের কাছে যাই। নাজিম ভাইয়া, লামাতি জো জো মা কি এটা মা মঞ্চ জমন লামাতি লো মাতা, লো মাতা মাতা। জমন জমঞ্চ লো মাতা হুম, জো জো থাবাই লাখমাদি লাফে মিদি, লাখেমেদি এক্স্যাক্টলি। জো থাবাই লাখেমেদি হুম, লোসুয়া লোসুয়া জোলা টেলিভিশন এই ওয়ার্ডটা মিস করে ফেলছি। লোহাতে জো হোগার, জো হোগার জো হগাই লা লা টেলিভিশন los lanoi জো দুঃখ দহ, ওই দখ নাইট দখ আই স্লিপ, last night at night I sleep at night I sleep. ওকে, সো এটা ছিল আপনার টাইম, একটা দিনের টাইমের ব্যাপারগুলো। সো আরো আছে। এখন আমরা যে দিনের টাইমটা হচ্ছে কয়েকটা ভাগে ভাগ করলাম, মানে একটা ডে এর পার্সপেক্টিভ ভাগ করলাম, বাট আমরা কিছু ওয়ার্ড ইউজ করি না যে অলওয়েজ, এভরিডে, ব্লা ব্লা ব্লা, সামথিং লাইক দ্যাট। সো এখানে খুব ইম্পর্টেন্ট হাউ অফটেন, ফ্রিকোয়েন্সি, লে ফ্রিকোয়েন্সি, যেটা হচ্ছে আপনার ফ্রিকোয়েন্সির মধ্যে যেটা আসতেছে ফার্স্টে হচ্ছে আবার এভরিডে। দিস ইম্পর্টেন্ট, এই ফ্রেজেস গুলো মুখস্থ করতে হবে, বিকজ এটা আপনাকে অনেক জায়গায় ইউজ করতে হয়, টু বি অনেস্ট। tous les jours, tous les jours, every day. Two means all les jours মানে the days, so tous les jours মানে all days, simply বলতে গেলে every day, tous les jours, chaque jour, that's also every day, but এখানে পার্থক্য আছে। আপনার যদি লাইক আমি একটা যদি মানে এভাবে চিন্তা করি, আপনি সারা দিন কাজ করতেছেন, যেখানে একটা এক্সাম্পল দেওয়া আছে এখানে, বা আপনি সারা দিন গান গাচ্ছেন, আপনি সারাদিন একটা কাজ করতেছেন। হ্যাঁ, সো আপনি ওই টাইমটাতে নর্মালি তুলে জুটি ইউজ করা হয়। আর আপনি যদি এমন করেন যে প্রত্যেকটা দিন আপনি যদি একই কাজ করেন, বা প্রত্যেক দিনের সম্বন্ধে কেউ যদি কিছু বলে, তখন আপনার chaque jour মানে এভরিডে আই গো টু স্কুল, chaque jour je vais à l'école, প্রত্যেকদিন আমি স্কুলে যাই। আবার যদি বলি আমি সারাদিন খাওয়া দাওয়া করি, tous les jours je mange, আমি সারাটা দিন খাওয়া দাওয়া করি। হ্যাঁ, এটা ওরকম পার্থক্য নাই, দুটোই এভরিডে, কিন্তু ডিফারেন্স হচ্ছে tous les jours টাকে আপনি ইউজ করতে পারেন যে সারাদিন কি কাজ করেন, আর হচ্ছে chaque jour মানে প্রত্যেকটা দিন, একই দিন না, প্রত্যেকটা দিন হচ্ছে ঘটনাটা chaque jour। আপনি যদি chaque mois বলেন প্রত্যেক মাস, chaque heure বলেন প্রত্যেক ঘন্টা,
শাক মাতা বলেন প্রত্যেক সকাল, শাক সোয়া বলেন প্রত্যেক সন্ধ্যা, অ্যাবসলিউটলি ফাইন। হ্যাঁ, তুখলেজু এভরিডে, শাকজু এভরিডে, দ্যাটস অলসো ফাইন। এরপরে যেটা আছে এটা অনেক চেঞ্জ হয়, উন ফোয়া পাক সোমেন, সোমেন মানে হচ্ছে সপ্তাহ, উইক। উন ফোয়া পাক সোমেন, একবার পার উইক। আপনি যদি বলবেন এবার দুইবার পার উইক, দু ফোয়া পাক সোমেন। ওয়ান্স ইন আ মান্থ, উন ফোয়া পাক মোয়া। 2 times in a month, deux fois par mois. 10 times in a month, 10 fois par mois. একবার হলে উন, যতবার নাম্বার হবে সেটা নাম্বার থাকবে। ফোয়া পাক সেম, সপ্তাহ হলে সোমা সোমেন, মাস হলে মোয়া, আর হচ্ছে ডে হলে জু। সো এটা কিন্তু চেঞ্জ হতে পারে, আপনি আপনার নিড ওয়াইজ আপনি চেঞ্জ করবেন। Je fais du sport une fois par semaine. আমরা সপ্তাহে একবার, মানে I play football in a week. Oh, sorry, it's not football, it's sports. I play football, sports in a week. So it's important. এটা আপনি ইউজ করতে পারেন অনেক জায়গায়, une fois par mois, or une fois par semaine, 2 fois par mois, whatever. Jamais, jamais মানে হচ্ছে নেভার। খুব ইম্পর্টেন্ট একটা বিষয়, এই ভুলটা করেন না। J'aime মানে I love, j'aime মানে I love, I like, I love something. But jamais মানে হচ্ছে নেভার। J'aime মানে I love, that is I love, and jamais মানে never. ওকে, আর toujours মানে অলওয়েজ। আপনি সবসময় কথা বলেন toujours, tu parles toujours, তুমি সবসময় কথা বলো। ওকে, সো এবার আপনাদের কাছ থেকে আমি একটু এটা ফিডব্যাক নেই নাকি? ওমর ফারুক ভাইয়া শুরু করেন তাহলে। হ্যাঁ হ্যাঁ, জি ভাই, তাহলে শুরু করেন। তুখলে, হ্যাঁ ফাইন ফাইন, বলেন, বুঝাও করেন, সমস্যা নেই। তুখলে জো এভরিডে, জো ভে উ থাওয়াই, তু লে জো আই গো টু ওয়ার্ক এভরিডে। ওকে, শাক জো এভরিডে, এভরিডে মানে ইচ ডে আর কি, ইচ ডে প্রত্যেকটা দিন আলাদা করে। সিনোনিম অফ হ্যাঁ হ্যাঁ, তু তুলে লে জো, তুলে জো। আচ্ছা, জলি শাক জো মানে আমি প্রতিদিন পড়াশোনা করি, প্রত্যেকে একদিন করে পড়াশোনা করি একটা আলাদা করে। আচ্ছা, উন ফোয়া পাখ সেমোয়া, অনস আ উইক। সুমেন, ও সুমেইন, হ্যাঁ সুমেন, সুমেন, উন ফোয়া পাক সুমেন, উন ফোয়া পাখ সুমেইন মানে অনস আ Exactly. উইক। এখানে দো ফোয়া তো থোয়া ফোয়া এরকম হবে, এই তো। হ্যাঁ আচ্ছা, হতে পারে, এটা আপনার জো, উপর ডিপেন্ড। তারপর হলো জো ফে দু স্পোক উন ফোয়া পাখ সুমেইন, হ্যাঁ মানে আই এক্সারসাইজ অনস আ উইক। ফে মানে এখানে এক্সারসাইজ, টেক এক্সারসাইজ আর কি। আচ্ছা, এরপর হলো জামেই, নেভা, কিন্তু জেম নয়, হ্যাঁ জামেই, জামেই উচ্চারণ জামেই না, জামেই, জামেই মানে মিন্স নেভার। আচ্ছা, এক্স্যাক্টলি, জো নো মনস জামে দো শোকোলা, হ্যাঁ, মানে আই নেভার ইট চকলেট। জো নো মনস জামে দো শোকোলা, জামে মানে আমি কখনোই চকলেট খাই না, নেভার আর কি। পারি না, আচ্ছা, হ্যাঁ, এরপর তুজু মানে অলওয়েজ, জো জো আচ্ছা জো সুই তুজু আ আল্লাহ, আলহ, আল্লাহ, আলহ মানে দি আওয়ার আর কি। তাহলে এখানে অর্থ হলো যে আমি অলওয়েজ অন টাইম, মানে মানে টাইম সময় মতো হাজির থাকি আর কি, অর্থ না এক্স্যাক্টলি, আলহ। আমি তাহলে এইটার আলহ মানে অন টাইম, এই তো। আলহ মানে লো অখ, এটা আলহ হয়ে গেছে না। এক্স্যাক্টলি এট টাইম, আমি যদি একদম পুরো মানে ভেঙে ভেঙে বলি, আল্লাহ মানে এট টাইম, বাট এখানে সেন্টেন্সের জন্য ইংরেজিতে গেলে অন টাইম হয়ে যাচ্ছে আর কি। জো সুই তুজু, আই এম অলওয়েজ
at time, কিন্তু এট এ টাইম আর ইংরেজিতে কি। ও on time, অন টাইম আর কি। জি। আর হলো তুজুহ, মানে এইখানে আরে, মানে আরের উচ্চারণটা এখানে হয়ের মতো আসছে, তুজুহ না খয়ের মতো বলবো? খ তুজুহ, toujours, তুজুহ। ও আচ্ছা exactly. আচ্ছা আচ্ছা, ওকে, থ্যাংক ইউ। ওয়েলকাম। সো এখন জানাতুল ভাইয়া। জি ভাইয়া। তোলু যোগ এভরিডে, জো ভাই ও থাপাইল তুলো যোগ আই গো টু ওয়ার্ক এভরিডে। শাকস জু না ভাই এটা নাকি জানো? chaque jour, শাকস জু এভরিডে, জোলি শাকস জু আই রিড এভরিডে, আন ফোয়া পাক সো so many, so many once a week. Jo fei dus Ricky spoke spoke, fwa so many. Jemei জি ভাই বলো। une fois par semaine, un fois par semaine. Jomei never. Jo no jamais, jamais never. Jo no monje jamais do শোকোলা না ভাই এটা? হ্যাঁ শোকলা। এখানে একটা জিনিস হচ্ছে কি, এই যে জো নো মন জে যখন বলবেন, হ্যাঁ। মন জে বললে এটা পাস্ট ফর্ম চলে যায় আবার। ও হ্যাঁ, জো নো মঞ্চ, আচ্ছা মঞ্চ। জো নো মঞ্চ জমেই দো চোকোলা, jamais, জামেই দো চোকোলা, শোকলা, শোকোলা। হুম। তুজো অলওয়েজ, জো সুই তুজো আ ল অক, আলো অক না ভাই নাকি? alors আলোক। I'm always on time. Okay, thank you রাতুল ভাইয়া। নাজিম ভাইয়া হ্যাঁ জি ভাইয়া। হ্যাঁ, চেষ্টা করি। টু লে জু এভরিডে, জো ভুই জো ভা জো ভা ও থাবাই জো ভা ও থাবাই টু লেভু টু লেজু জু জু টু লেজু। তারপর সাকজু সাকজু জো ইল সাকজু। না, রিড মানে লি মানে রিড পড়া, জো লুই সাকজু, লি লি জো ইল লি লরশিকার লি লি জুলি সাকজু। উনফুয়া পাখ সময় এক্স্যাক্টলি সময় জো জোফা না জো du fais du sport, জো সো উস স্পাক je fais জো je সো je fais জো ফের দু স্পোর্টস। okay উনফুয়া পাখ সুমে, তারপরে জামে জমে এটা মা jamais মানে হচ্ছে নেভার, জামে জামে মানে নেভার, জোনে না নো জোনো মাং মঞ্চ জোনো ম্যাং জামেই সোলেট দো chocolate chocolat, দো chocolate। yeah, je mange jamais de chocolat, I mean never, I never eat chocolate. তারপরে toujours je suis toujours allongé alors je je suis suis toujours allongé। আমি সব সময় অন টাইম। জি। ওকে, সো এরপর আর ছোট্ট একটু আছে, তারপর হচ্ছে আমাদের একটা প্যাসেজ, এরপরে শেষ হয়ে যাবে, কোনো সমস্যা নেই। আদার এক্সপ্রেশনস টু টম। Aujourd'hui means
today. আচ্ছা 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 ভাই, এখানে একটু একটু ব্যাকে যান না। ওইখানে ওখানে Sure. এই যে মানে আগের যেখানে ছিলাম, এই যে আচ্ছা, এই যে শেষের আগেরটা এই জামেই, মানে এইখানে যদি এই সেন্টেন্সটাকে যদি আমরা যদি ওই যে আগে পা ইউজ করে বলতাম, যেমন জো নো মঞ্চ পা দো শোকরা, মানে আমি চকলেট খাই না শুধু। আর যদি খাই না পা ইউজ না করে যদি জামেই বলি, তার মানে কখনোই খাই না, এই তো কথাটা নাকি? একেবারেই না, জামে আসলে একেবারেই না। মানে আর যদি বল শুধু পা দিতাম, তাহলে শুধু খাই না, এই সিম্পল নেগেটিভ। Simple. আর এখানে ইমফেসিস করে নেগেটিভ, এই না? এক্স্যাক্টলি, এক্স্যাক্টলি। আচ্ছা অনেক জায়গায় ওকে। দেখবেন কি আপনার, এটা ইজ অলসো ফাইন, যে জো মঞ্চ জামে দো শোকোলা, এরকমও অনেক জায়গায় মানে ক্যাজুয়ালি লেখা হয়, জো মঞ্চ নোটাও বাদ দিয়ে দেয়। ওইটা যে আপনি একেবারে ভুল বলবেন, দ্যাটস নট ও, তার মানে নো বাদ দিয়ে জামেই ইউজ করলে কখনোই না হয়ে যায়, নেভার হয়ে যায়। এটা দেখতে পারেন কোনো কোনো জায়গায় এই যে নোটা নাও থাকতে পারে, ইটস লাইক দিস, যেমন জামে তো শোকোলা, এরকম ও দেখতে পারেন। তো আচ্ছা, ওটাকেও তাহলে দেখতে সেক্ষেত্রে বুঝতে হবে। জোনো পায়ের সাথেও কি নো বাদ দিয়ে শুধু পা দিয়ে দেখা যায় কখনো? না, পা পা এখানে আসবে না, জামে ও, আসলে পায়ের পা সাথে আসবে। নো কম্পালসারি, কিন্তু জামের সাথে কখনো নো আসতে পারে, নাও আসতে পারে, কিন্তু নেভারের অর্থ দেবে, আসবে আর কি। Never. আর আমরা নো দিয়েই দেখবো, সমস্যা নাই। ওই জো মন জামে তো সকলে, এটা হয়তো কম পাবেন, কিন্তু নোটা পাবেন, এটা এইভাবে বেশি পাবেন আর কি। হ্যাঁ, আচ্ছা বাট যদি কখন নো না দেখেন, তাহলে এটা যে 100% রং, ওইটা বলা যাবে না, কিন্তু দ্যাটস অলসো ওকে, ফাইন। আচ্ছা, ওকে, থ্যাংক ইউ। সো ওকে, সো আমাদের আরো কিছু কয়েকটা ছোট্ট জিনিস আছে। অজুদুই মিনস টুডে, অজুদুই টুডে, অজুদুই ইলফেবু টুডে, ইলফেবু মানে হচ্ছে, আচ্ছা এটা আমাদের পরের ক্লাসে অবশ্য আছে ওয়েদারের ব্যাপারটা। ইলফেবু মানে ইট ইজ ফাইন, অ্যাকচুয়ালি দ্য ওয়েদার ইজ ফাইন। অজুদুই ইলফেবু। দোমা, দোমা ইজ টুমরো, দোমা je vais à l'école, tomorrow I go or I am going to school. তারপর হচ্ছে ইয়ার, নট হিয়ার, ইটস ইয়ার, দ্যাট ইজ ইয়েস্টারডে, গতকাল। ইয়ার যে, আচ্ছা এখানে একটু পাস্ট ফর্ম দিয়ে দিছে, যে মানে আই হ্যাভ, অনহন্তে মেজামি, আই হ্যাভ মেট মাই ফ্রেন্ডস, অথবা পাস্ট ফর্মে যে দিয়ে পাস্ট করে দিছে আর কি। হ্যাঁ, যেটা আপনাদের এখন হয়তো নাই, বাট হিয়ার ইজ ইট, যেহেতু ইয়েস্টারডে পাস্টে যাবে আর কি, ইয়ার মানে হচ্ছে ইয়েস্টারডে। সেট সোমেন, দিস উইক, সেট সোমেন এই সপ্তাহ। লুইকন্ট, you know this, weekend, loikont, je me repose. In weekend, I give myself rest, or simply I rest. Loikont, je me repose. So আমরা কি বললাম? Aujourd'hui, that is today. Aujourd'hui, today. Demain, that is tomorrow. Hier is yesterday. Cette semaine, this week. Le weekend, weekend. Okay, so ওকে, এখানে একটা এক্সাম্পল আছে, সেট সোমেন জো খাবাই বকু, বকু মানে হচ্ছে, এটা কিন্তু বকুপ না, বকু অনলি এটুকু, পি নাই, উচ্চারণের সময় পি নাই, লেখার সময় পি আছে। বকু মানে হচ্ছে অনেক বেশি, বকু অনেক অনেক বেশি, মেক্সি বকু আর কি। মেক্সি বকু, থ্যাংক ইউ ভেরি মাচ, এটা হচ্ছে বকু। সো এখানে কিছু টার্মস আছে। সো এখন আমরা হচ্ছে একটা প্যারাগ্রাফে যাব, এটা একটু পড়বেন আপনারা। এই যে যা যা পড়লাম এতক্ষণ যাবত, এইটার উপরই প্যারাগ্রাফটা আমি একটু প্রথমে শুনবো আপনাদের থেকে, তারপর হচ্ছে এটা ডিসকাস করবো আর কি। হ্যাঁ, সো ওই যে প্রথমে যেটা আছে, ওমর ফারুক ভাই আপনি শুরু করে দেন। শুধু রিডিং পড়বো, তাই তো? শুধু রিডিং করবেন। আচ্ছা। লো মাতা জোমো লিভ আ সেত অখ জোমঞ্জ লো পতি déjeuner আ সেত অখ থন্ত tu tu tous les jours je vais au travail à 8 heures, je travaille de 9 heures à 17 heures à midi, à midi, à midi, এরপর হলো à midi, এরপর হলো जो déjeuner avec में
কলিগ Colleague. Yeah. কলিগ après le travail je rentre chez moi et bosse. Le soir j'ai fait la cuisine et je regarde un film. Je me couche à 22h. Le week-end, je me arrive où j'ai fait un Promenade. Promenade. খোমনাদ ওই promenade. খোমনাদ মানে কি? এই সন্ধ্যা একটু হাঁটাহাঁটি করা আর কি। ও খোমনাদ মানে সন্ধ্যাকালীন পায়চারি। হ্যাঁ, একটু হাঁটাহাঁটি, সন্ধ্যায় না অ্যাকচুয়ালি, যে কোনো সময় আপনার হাঁটাহাঁটি করা আর কি। Walk. আচ্ছা আচ্ছা, এই খোমনাদ আবার ফেমিনা? Promenade. হ্যাঁ, এটা ফেমিনা, promenade. ওকে, ওকে, ফাইন। এবার আতুল ভাই একটু পড়েন। জি ভাই। Le matin, je me lève à 7h. Je mange le petit déjeuner à 7h30. Tous les jours, je vais au travail à 8h. Je travaille de 9h à 17h. Et midi, je déjeune et midi, je déjeune avec mon collègue. Après le travail, je rentre chez moi à bus. Le soir, je fais la cuisine et je regarde un film. Je me couche à 22h. Le week-end, je me এটা কি বলবো ভাইয়া, propose au je fais un promenade. ওই promenade. ব্রাভো। ওকে, নাজিম ভাই একবার চেষ্টা করে দেখি। La matin, je me lève och 7 und je mache les pets, je mange les pets déjeuner à 7h. 17h. 30 มันแทง ทอง tous les déjeuners না tous les jours je vais au travail à 8h. এটা hour. Je travaille de 9h à 17h. আমাদের দুজনে avec ma collègue. Allez-vous না après le travail
খন যখন সে মোয়া semua bus na বুস bus lo lo losu los সোয়া losua de Jofa la cuisine ite ite হোগাই Johai na এটা বলে হোগাই হোগাই Hogai Hogai un fe un fem un film je me তুষ je me couche à আ তো vanto বাদো বাদো vado och la weekend je me হোগস এটা কি রোপে হোগস হোগস opos u upua pak upua pa je fais un zofe on pomena ওকে alors ফাইন পুরো এই অবস্থা খারাপ নো ওয়ারিস এটা আস্তে আস্তে করে আপনাকে দেখতে হবে আপনার মেইন ভুলটা হচ্ছে কি জোটাকে যে বলতেছেন জো আর যে হইতেছে জি এটা হচ্ছে ফ্রেঞ্চে ইটা কিন্তু ও তো এটা ও ওকে তো আমি একটু পড়ে আপনার তার আমি ভেঙে ভেঙে পড়বো সমস্যা নেই সেন্টেন্স ওয়াইজ লো মাতা je me lève à 7 heures in the morning I wake up at 7 je mange le petit déjeuner à 7h30 7h30 আমরা ওইভাবে আসি 30 তে আসি je mange le petit déjeuner I eat the breakfast à 7h30 7:30 হ্যাঁ এটা 7h30 বললেও ফাইন 7:30 is also fine কোনো সমস্যা নেই tous les jours all the day je vais au travail à 8h every day I go to work at 8 সকাল 8টা বাজে je vais au travail à 8h je travaille de 9h à 17h I work from 9 to 5 আমি দি আপনার হচ্ছে এটা লাইক আফেমিদি ছিল আফটারনুন আমিদি হচ্ছে আপনার নুন দুপুর আমিদি je déjeune avec mes collègues I take my lunch avec mes collègues with my colleagues après le travail after the work je rentre chez moi en bus after the work I return chez moi my home en bus fine le soir je fais la cuisine et je regarde un film le soir in the evening je fais la cuisine I do my cooking actually et je regarde un film এবং আমি একটা মুভি দেখি je me couche à 20h I go to sleep I go to bed at 10 le weekend in the weekend je me repose I give myself rest অথবা je fais une promenade I do a walk আমি একটু হাঁটাহাঁটি করি okay so it's like le matin je me lève à 7h je mange le petit déjeuner à 7h30 7h30 tous les jours je vais au travail à 8h je travaille de 9h à 17h à midi je déjeune avec mes collègues après le travail je rentre chez moi en bus le soir je fais la cuisine et je regarde un film je me couche à 22h le weekend je me repose ou je fais une promenade so এটা একটা রুটিন একটা পার্সনের নরমাল একটা রুটিন পার্সনের হ্যাঁ সো এটা এখন আপনাদের দরকার নাই নেক্সট ফ্রাইডেতে আপনারা যেটা করবেন এরকম আপনি একটা রুটিন বানাবেন নিজের 4-5 লাইন and whatever you prefer next
ফ্রাইডেতে আরেকটা ক্লাস আছে মাঝখানে, ওইটাতে হচ্ছে আমরা ওয়েদার নিয়ে পড়বো, ওয়েদার আপনার হচ্ছে সিজন এগুলো নিয়ে পড়বো। সো নেক্সট ফ্রাইডেতে আপনার এরকম একটা হচ্ছে নিজের রুটিন, ফিকশনাল হতে পারে, জাস্ট নট বিগ ডিল। আপনি যদি ফিকশনাল কিছু চিন্তা করেন যে আপনি কল্পনা করলেন কিছু একটা, ওইটা কি বানাইলেন, অ্যাবসলিউটলি ফাইন, কোনো প্রবলেম নাই। সেরকম একটা আপনার ছোট্ট প্যারাগ্রাফ, মা হুতিন কোতিদিয়ান, মাই ডেইলি রুটিন, you have to make it by yourself in the upcoming Friday. ওকে, সো এই পর্যন্ত ছিল আজকে আমাদের ক্লাসটা। এই স্লাইডের রিলেটেড ভোকাবুলারি একটা লিস্ট আছে, সো ওইটাও আমি আপনাদের দিয়ে দিব একসাথেই। আর হচ্ছে at the same time ক্লাস রেকর্ডটাও দিয়ে দিব, মেবি at 12 or 1 p.m. সরি am মেবি। ঠিক আছে, সো কারো কোনো কোয়েরিজ আছে থাকলে বলতে পারেন, না হলে আমরা হচ্ছে ভাইয়া জি। আমার একটা কোশ্চেন ছিল অফ টপিক আর কি। হ্যাঁ হ্যাঁ, বলেন। ভাইয়া ওই ফ্রেঞ্চ ইউনিভার্সিটি গুলোতে লাস্টের সেমিস্টার যে আপনার ইন্টার্নটা থাকে, সেটা কি চাইলে ইংলিশ স্পিকিং কোনো কান্ট্রিতে করা যায়, বা করলে এরপর সেখানে প্রপার পারপাসে মুভ করার জন্য কি যে হয় কিনা? এটা ডিপেন্ড করে হচ্ছে আপনার মানে যে ভার্সিটির উপরে আর কি। নর্মালি যেমন জাস্ট এন এক্সাম্পল, এটা কিন্তু আপনি একদম মানে 100 ধরে নেন না, যেটাই রুলস। যেমন আপনার কলেজ দো পাখি একটা আছে, প্রাইভেট একটা ইউনিভার্সিটি, ইটস এক্সপেন্সিভ, ওরা ডিফারেন্ট জায়গাতে ইন্টার্নশিপ দেয়। আবার হচ্ছে আপনি যদি বৌদ্ধ বলেন বা আপনার যেটা আপনার বিষয় আর কি, ওরা দেখা যাবে যে আপনার ইউরোপের মধ্যেই নর্মালি পড়ে, তো আপনার আসলে ইংলিশ স্পিকিং কান্ট্রির মধ্যে পড়বে না এটা বলতে পারবেন না, বাট পড়ার চান্সেসটা একটু কম। বাট আপনি যদি ম্যানেজ করতে পারেন ইউ আর অ্যাবসলিউটলি ফাইন। আপনি ডিফারেন্ট কোম্পানিতে, যেমন আপনি ধরেন যে কি বলে লরিয়ালের যে একটা কোম্পানি আছে, হ্যাঁ, আপনি ওটা কানাডার ব্রাঞ্চে আপনি অ্যাপ্লাই করলেন, আপনি ইউএসএ ব্রাঞ্চে অ্যাপ্লাই করলেন, দ্যাটস ফাইন। যদি অ্যাপ্লিকেশন ওকে বলে দেন ইউ ক্যান গো ফর ইট। আচ্ছা আচ্ছা, তবে জিনিসটা করতে খুব একটা ইজি হবে না। না, আপনার ফ্রেঞ্চে স্টাডি করাটা ইজি ছিল না, ওটা তো আপনি করছেন বা অ্যাপ্লাই করতেছেন, তো তখন দেখবেন আর একটু বড় হয়ে যাবেন যখন, বা আর একটু যখন জিনিস বুঝবেন, এইটাও আপনার কাছে তখন মানে হ্যাঁ হ্যাঁ। তো ফিজিবল হবে। জি ভাইয়া, ফ্রান্সে তো সবচেয়ে বড় যে আর কি প্রতিবন্ধকতা, সেটা হচ্ছে ভার্সিটি খুঁজে ঠিকঠাক মতো অ্যাপ্লিকেশন করা, কারণ তথ্য খুঁজে পাওয়া তো কঠিন। ফ্রান্সের হ্যাঁ, কারণ অনেক ইউনিভার্সিটির ইনফরমেশন তো আসলে খুব সুন্দর করে নেভিগেট করা যায় না, ওয়েবসাইটে তো খুব একটা তথ্য থাকে না, থাকতে চায় না। ওই মেল করে করে তথ্য নিতে অনেক সময়, বা জিনিসগুলো অ্যাম্বিগিউয়াস থাকে অনেক সময়। না আমি যেটা ফেস করছি ল্যাঙ্গুয়েজের জন্য আর কি অনেক সময়। ল্যাঙ্গুয়েজের জন্য ভাই, আর ওদের ওয়েবসাইটটা গোছানো না, ওই আপনার ইউকে বা অন্যান্য দেশের যে ওয়েবসাইট গুলো তো সুন্দরভাবে গোছানো হয়, এদের গুলো এরকম গোছানো না। হ্যাঁ, এটা একটু থাকে ফ্রেঞ্চের। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যেমন দুই একটা ভার্সিটি স্যার আমি পাই নাই বলতে গেলে ভাই। এক হচ্ছে আপনার জ্ঞানমূলের ওয়েবসাইটটা খুব গোছানো, প্যারিস সার্কেলে গোছানো ছিল। বোর্ড সবচেয়ে গোছানো তা না, মানে কষ্ট করে বের করতে হয়েছে। তো এরকম হাতে গোনা খুব কমই ছিল আর কি। হ্যাঁ, ওইটা একটু খুঁজে বের করতে হবে আপনাকে কষ্ট করে। হ্যাঁ হ্যাঁ তো দ্যাটস এ বিগ টাস্ক। আগে আপনার যে মানে অফিসিয়াল মাস্টার্স বা যেটা হোক আর কি, ওটা শেষ করার পর দেখবেন আপনি ওখানে ওই ফ্যাকাল্টি থেকে হেল্প পাবেন কিছু কিছু। আপনার যে সুপারভাইজার থাকবে বা যারাই থাকবে, ওটা যদি আন্ডারস্ট্যান্ডিং থাকে দেন আপনি ওই হেল্পটা পাবেন, আই হোপ। জি জি ভাইয়া, জি জি, থ্যাংক ইউ ভাইয়া। থ্যাংক ইউ সো মাচ এভরিওয়ান, থ্যাংক ইউ সো মাচ ফর জয়েনিং দ্য ক্লাস। তাহলে আমি হচ্ছে এই ক্লাসের রেকর্ডিং স্টপ করে দিচ্ছি, এন্ড ইউ পিপল